ঈশ্বর আমাদের জীবনকে এক নতুন দিশা দিতে পারে। চলুন শোনা যাক সেই অমৃত বাণী, যা প্রতিটি হৃদয়কে স্পর্শ করে এবং প্রতিটি মনকে শক্তি যোগায়। বন্ধুরা, কখনো কি তোমরা অনুভব করেছ জীবনের দৌড়ঝাঁপ যেন প্রচণ্ড, অথচ কোথাও যেন শান্তিটুকু হারিয়ে গেছে? জীবনের এক সময়ে আমরা সবাই এমন এক অবস্থার মুখোমুখি হই যখন মনে হয় আমাদের সব পরিশ্রম বৃথা যাচ্ছে। সেই হতাশার মুহূর্তে মনে হতে পারে সামনে এগোনো আর সম্ভব নয়। মনে হতে পারে এই যেন এক পরীক্ষা, যেখানে আমাদের বিশ্বাস, ধৈর্য ও মনোবলকেই যাচাই করা হচ্ছে। এই সময়ে আমাদের মনে এক প্রশ্ন জাগে, আমি কে? আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাই শ্রীমদ্ভগবদ্গীতায়। এটি শুধুমাত্র এক ধর্মগ্রন্থ নয়, বরং জীবনকে সঠিকভাবে যাপন করার এক অনন্য শিক্ষা। গীতা আমাদের শেখায় ফলের চিন্তা না করে কর্তব্যে মন দেওয়া, দুঃখের সঙ্গে সংগ্রাম করা, আত্মবোধের সন্ধান করা। তাই যদি তুমি চাও জীবনে এক নতুন আলো, নতুন অনুপ্রেরণা এবং নতুন পথ, তবে এই পথে নিজেকে যুক্ত করো, কারণ গীতা বলে, যে একে বোঝে সে জীবন জয় করে। জীবনে অনেক সময় আসে যখন আমরা ক্লান্ত, হতাশ, বিভ্রান্ত হয়ে পড়ি। এই সময়ই দরকার নিজেকে চেনা, নিজের ভেতরের শক্তিকে অনুভব করা। যখন আমরা ভগবানের উপর বিশ্বাস রাখি, তখন বুঝতে পারি এক অদৃশ্য শক্তি আমাদের চালিত করছে, যা প্রতিটি চড়াই উতরাইয়ে আমাদের সঙ্গ দেয়। এমন সময়ে আমাদের মনে অসংখ্য প্রশ্ন আসে, আমি কি সঠিক পথে চলছি? এটা কি ঠিক সিদ্ধান্ত? তখন প্রয়োজন হয় একজন পথপ্রদর্শকের, আর সেই শ্রেষ্ঠ পথপ্রদর্শক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কেবল আমাদের জীবনযাপনের কলা শেখাননি, বরং বিশ্বাস ও ধৈর্য নিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় তাও দেখিয়েছেন। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শিখিয়ে দেয়, যখন আমরা ঈশ্বরকে আমাদের কর্মে যুক্ত করি, তখন আমরা যে কোনো কষ্টের মুখোমুখি হতে পারি। ঈশ্বরে বিশ্বাস রাখা মানে কেবল বিপদে সাহায্য চাওয়া নয়, বরং এই বিশ্বাস রাখা যে তিনি সব সময় আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যেন তার ওপর এমনই নির্ভর করি, যেমন একটি শিশু তার বাবার কোলে ভরসা করে। তাকে ওপরে ছুড়ে দিলে সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে পড়ে যাবে না। ভগবানও তেমনি, তিনি আমাদের প্রতি যা কিছু করেন তা সবসময় আমাদের মঙ্গলেই করেন, যদিও আমরা তখন তা বুঝি না। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে যুদ্ধের প্রস্তুতি চলছিল। সৈন্যদের যাতায়াতের জন্য গাছপালা পরিষ্কার করা হচ্ছিল হাতির সাহায্যে। একটি গাছে বাস করত এক চড়ুই পাখি, তার ছিল 4টি ছোট্ট বাচ্চা। গাছ উপড়ে ফেলার সময় তার বাসটি পড়ে যায় মাটিতে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ক্ষুদ্র পাখির ছানাগুলি অলৌকিকভাবে অক্ষত ছিল। তারা এতই ছোট ছিল যে উড়তেও পারত না। মায়ের মন আশঙ্কায় ভরে যায়, সে চারদিকে সাহায্য খুঁজতে থাকে। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ ও অর্জুন সেই স্থানে এলেন যুদ্ধ পরিকল্পনা দেখতে। চড়ুইটি ডানা ঝাপটাতে ঝাপটাতে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালো এবং কাতরস্বরে বলল, হে প্রভু, আমার ছানাগুলোকে রক্ষা করুন, যুদ্ধ শুরু হলে তারা নিশ্চয়ই পদদলিত হবে। শ্রীকৃষ্ণ কোমল কণ্ঠে বললেন, আমি তোমার কথা শুনছি, কিন্তু প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ করতে পারি না। চড়ুইটি দৃঢ় কণ্ঠে বলল, হে প্রভু, আমি জানি আপনি আমার রক্ষাকর্তা। আমি আমার ছানাদের ভবিষ্যৎ আপনার হাতে সঁপে দিলাম। আপনি চাইলে জীবন দিন বা মৃত্যু, এখন সব আপনারই হাতে। শ্রীকৃষ্ণ তার এই নিষ্কাম ভক্তিতে সন্তুষ্ট হয়ে বললেন, 3 সপ্তাহের খাদ্য তোমার বাসায় সংরক্ষণ করো। এই কথা শুনে চড়ুইটি কিছুক্ষণের জন্য ডানা ঝাপটিয়ে ফিরে গেল তার বাসায়। 2 দিন পরে শঙ্খনিনাদে যুদ্ধ শুরু হলো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তীর দাও আমাকে। অর্জুন অবাক হয়ে বলল, প্রভু, আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন আপনি অস্ত্র নেবেন না। আমি আছি, আপনি শুধু আদেশ দিন। শ্রীকৃষ্ণ নিশ্চুপে তীর নিয়ে একটি হাতিকে লক্ষ্য করলেন, কিন্তু সেই তীর গিয়ে হাতির গলায় বাঁধা ঘণ্টায় আঘাত করল আর একটি ঝলকানি সৃষ্টি করল। অর্জুন হাসলেন, ভাবলেন প্রভু হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়েছেন। তিনি নিজেই তীর ছোড়ার প্রস্তাব দিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে থামিয়ে দিলেন। অর্জুন জানতে চাইলেন, কেন প্রভু সেই হাতিকে লক্ষ্য করেছিলেন? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, বললেন, এই হাতিটি সেই গাছটি উপড়ে ফেলেছিল যেখানে চড়ুইটির বাসা ছিল। অর্জুন কিছু বুঝলেন না, কারণ হাতিটি তখনও সুস্থ ও অক্ষত ছিল। শ্রীকৃষ্ণ কিছু না বলেই শঙ্খ বাজালেন। যুদ্ধ চলল 18 দিন ধরে। শেষে পাণ্ডবরা বিজয়ী হল। যুদ্ধের পর শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে গেলেন সেই যুদ্ধক্ষেত্র পরিদর্শনে।
কুরুক্ষেত্রের প্রান্তরে ছড়িয়ে থাকা নিথর দেহগুলো যেন অপেক্ষা করছিল শেষ ক্রিয়াকর্মের, আর চারপাশের পরিবেশ ছিল একেবারেই নিঃসার, প্রাণহীন। মৃতদেহ আর হাতির মৃতদেহে ভরা সে প্রান্তরে এক জায়গায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি হাতির ঘণ্টার দিকে ইঙ্গিত করে বললেন, অর্জুন, তুমি কি একটু এই ঘণ্টাটা তুলবে? অর্জুন কিছুটা অবাক হলেও নির্দেশ পালন করলেন। তিনি নিচু হয়ে যখন ঘণ্টাটি তুললেন, তখন চোখের সামনে এক অভাবনীয় দৃশ্য খুলে গেল। ঘণ্টার নিচ থেকে বেরিয়ে এল এক মা পাখি আর তার 4টি ছোট ছানা, যারা খুশিতে ডানা ঝাপটাতে ঝাঁকেও ঝাঁকেও উঠতে লাগলো শ্রীকৃষ্ণের চারপাশে। এই ঘণ্টাটি সেই ঘণ্টা, যেটি 18 দিন আগে যুদ্ধের শুরুতে হাতির গলা থেকে খুলে পড়েছিল, আর সেটাই এই পাখির পরিবারকে আশ্রয় দিয়েছিল। অর্জুন অবনত মস্তকে বললেন, হে কৃষ্ণ, তোমার সহজ সরল আচরণের কারণে মাঝে মাঝে আমি ভুলে যাই তুমি কে। ক্ষমা করো আমাকে। এই ঘটনাটি আমাদের শেখায়, যদি আমরা আমাদের মন প্রাণ দিয়ে ঈশ্বরের শরণাপন্ন হই, তাহলে তিনি কখনো আমাদের রক্ষা করতে পিছপা হন না। সেই মা পাখির ভক্তি আর নিবেদন এমনই ছিল যে কঠিন যুদ্ধক্ষেত্রেও শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করেছিলেন। ঈশ্বরে আস্থা ও ভক্তি এমন এক আশ্রয়, যা আমাদের নিরাপত্তা দেয়। ঈশ্বরের ইচ্ছা হয়তো আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু তার প্রতি একটি সত্যিকারের প্রার্থনা কখনো বৃথা যায় না। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, যারা একনিষ্ঠভাবে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকে, ঈশ্বর স্বয়ং তাদের সব দিক নিজ হাতে গুছিয়ে দেন। আমাদের শুধু কর্তব্যপথে অটল থাকতে হবে এবং ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। এই জীবনে প্রতিটি মানুষই কোনো না কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। দুঃখ, কষ্ট, বিপদ আমাদের মাঝে মাঝে হতাশ করে তোলে, কিন্তু এই সময়ই যদি আমরা ঈশ্বরের প্রতি আস্থা রাখি, তবে বুঝতে পারি যে প্রতিটি বিপর্যয় আমাদের নতুন কিছু শেখাতে আসে, আমাদের মনোবলকে শক্তিশালী করে তোলে। ঈশ্বরে বিশ্বাস এমন এক শক্তি যা আমাদের মনকে শান্ত করে, আমাদের সত্য পথে চলতে উৎসাহ দেয়। আমাদের উচিত কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জনের চেষ্টা করা, আর সেই সাথে বিশ্বাস রাখা যে ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন। শ্রীকৃষ্ণের বার্তা পরিষ্কার, কর্ম করো, ফলের চিন্তা করো না। তিনি আমাদের শেখান আমরা যেন প্রতিটি কাজে যত্নবান হই, কিন্তু সেই সঙ্গে এটাও বুঝি যে সব কিছুর ফলাফল আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের উচিত সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে কর্মে অগ্রসর হওয়া, এই বিশ্বাসে যে ঈশ্বর আমাদের সব প্রচেষ্টার ফল একদিন আমাদের দেবে। ঈশ্বরে বিশ্বাসের আরেকটি দিক হলো ভরসা। এই বিশ্বাস হলো এমন এক অনুভব, যা আমাদের প্রত্যেক পরিস্থিতিতে এক অলৌকিক শক্তিতে ভরসা রাখতে শেখায়। যখন আমরা নিজের মনে ইতিবাচকতা ভরে ঈশ্বরে বিশ্বাস রাখি, তখন আমাদের সমস্যাগুলো ছোট মনে হতে থাকে। জীবনের প্রতিটি ঘটনার মধ্যেই কিছু না কিছু শেখার আছে। প্রতিটি অভিজ্ঞতা আমাদের উন্নতির উপাদান হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ নিজেও জীবনে অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি কখনো বিশ্বাস হারাননি। বরং প্রতিটি মুহূর্তে তিনি সাহস ধরে রেখে কর্তব্য পালন করেছিলেন। আমাদেরও এই শিক্ষা নেওয়া উচিত। কঠিন সময়ে বিশ্বাস রাখাই আমাদের সাহস যোগায়, ভরসা দেয় এবং সমস্যার মধ্যেও পথ খুঁজে বের করতে সাহায্য করে। জীবনের প্রতিটি মানুষেরই এমন কিছু মুহূর্ত আসে, যখন মনে হয় সব শেষ হয়ে গেছে। এমন সময় আমাদের উচিত নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। ঈশ্বরে বিশ্বাস মানেই নিজের অন্তরের সেই শক্তিকে উপলব্ধি করা, যা আমাদের এগিয়ে চলতে অনুপ্রাণিত করে। সেই বিশ্বাস আমাদের শুধু সংকটে রক্ষা করে না, বরং আমাদের সফলতার পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণের জীবন আমাদের বলে যে তিনি তার ভক্তদের সব সময় সঠিক পথে চালনা করেন। অর্জুন হোক বা অন্য কেউ, তিনি কখনো কাউকে একা ফেলে দেননি। তার শিক্ষা হলো, যখন আমরা সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করি এবং ঈশ্বরে বিশ্বাস রাখি, তখন সফলতা একদিন অবশ্যই ধরা দেয়। জীবনেই সুখ দুঃখ উভয়ই আসে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস রাখা মানে হলো দুটি অবস্থাতেই নিজেকে স্থির রাখা। যখন কষ্টে থাকি, তখন বিশ্বাস দৃঢ় করতে হবে, আর যখন সুখে থাকি, তখন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন, জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখাই সবকিছুর মূল চাবিকাঠি। প্রতিটি পরিস্থিতিতে কিছু না কিছু ভালো খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে। ইতিবাচক মনোভাবই আমাদের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করে। এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিষ্কার করে এবং ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এর ফলে আমরা এগিয়ে যেতে পারি সঠিক পথে। শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা এটাও শিখি, ঈশ্বরে বিশ্বাস রাখার পাশাপাশি আমাদের উচিত অন্যের উপকারের কথাও ভাবা।
যখন আমরা অন্যকে সাহায্য করি তখনই আমরা প্রকৃত অর্থে ঈশ্বরের কৃপা অনুভব করতে পারি। সেটাই প্রকৃত সেবা, সেটাই শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন। সুতরাং ঈশ্বরে বিশ্বাস মানে শুধু কঠিন সময়ে সাহায্য চাওয়া নয়, বরং তা এক গভীর আত্মিক অভিজ্ঞতা যা আমাদের ভেতরে ঈশ্বরকে অনুভব করতে শেখায়। শ্রীকৃষ্ণ আমাদের বারবার বলেছেন, বিশ্বাস, ধৈর্য আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি জীবনের আসল চাবিকাঠি। অনেক দিন আগের কথা, একটি গ্রামে রামু নামের এক গরিব কৃষক বাস করতেন। তার জীবন ছিল সংগ্রামে ভরা। ছোট একটি জমিতে কঠোর পরিশ্রম করেও তার পরিবারকে ঠিকমতো খাওয়াতে পারতেন না। কখনো ফসল নষ্ট হতো, কখনো আবার গ্রামের মহাজনের ঋণ শোধ করতে জমি বিক্রি করতে হতো। তবুও রামুর মনোবল ভাঙেনি, কারণ সে মনে প্রাণে শ্রীকৃষ্ণের ভক্ত ছিল। তার বিশ্বাস ছিল প্রতিটি পরিস্থিতি ঈশ্বরের ইচ্ছাতে ঘটে। প্রতিদিন সকালে মাঠে যাওয়ার আগে রামু গ্রামের একটি ছোট কৃষ্ণ মন্দিরে যেত এবং প্রণাম করে বলতো, যা কিছু হোক, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, এত বিশ্বাসে কি হবে রামু? পরিশ্রম তো করতে হবে তোমাকেই। রামু শুধু হেসে বলতো, আমার কৃষ্ণ আমায় কখনো একা ফেলবেন না। আমি শুধু নিজের কর্তব্য করব, বাকিটা তিনি দেখবেন। একদিন সেই গ্রামে দেখা দিল এক ভয়ঙ্কর খরা। অনেক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। গ্রামটির পুকুর, কুয়া ও খালগুলো একে একে শুকিয়ে গিয়েছিল। চারপাশে ফসলের অভাব, ক্ষুধায় জর্জরিত মানুষের দুঃখের সীমা ছিল না। এমন সময়ও রামু ঈশ্বরে বিশ্বাস হারাননি। তিনি মনে মনে বলেছিলেন, হে প্রভু, আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, আমি জানি। একদিন হতাশ হয়ে মাঠে বসে থাকাকালীন হঠাৎই রামুর চোখে পড়ল একটি বৃক্ষতলে এক সাধু ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। রামু ভাবল, তার কাছে গিয়ে নিজের দুঃখের কথা জানানো যাক। সে বিনীতভাবে প্রণাম করে তার সামনে গিয়ে দাঁড়ালো। সাধু মনোযোগ দিয়ে সব কথা শুনে বললেন, বাছা, তোমার ঈশ্বরে আস্থা তোমাকে এই দুর্দিন থেকে মুক্তি দেবে। ভগবান কখনো তার ভক্তের অনিষ্ট করেন না। শুধু বিশ্বাস রেখো এবং কাজ করে যাও। সাধুর এই কথাগুলি রামুর মনে গভীর প্রেরণা জাগাল। সে আবার চাষবাস শুরু করল। বৃষ্টি না হলেও, পরিস্থিতি প্রতিকূল হলেও সে কাজ থামালো না। দিনরাত পরিশ্রম করে সে গাছগুলোকে যতটা সম্ভব জল দিত, যত্ন নিত। কিছুদিন পর এক রাতে যখন সে ঘুমিয়েছিল, হঠাৎ মেঘ করে প্রবল বৃষ্টি নামল। লোকে বিস্ময় দেখল যে বর্ষার সময় পেরিয়ে গেলেও এমন বৃষ্টি এসেছে। কয়েক ঘন্টা ধরে চলা এই বৃষ্টি যেন মৃত মাটিতে প্রাণ ফিরিয়ে দিল। রামুর ক্ষেতেও নতুন প্রাণ এল, সবুজে ছেয়ে গেল তার জমি, আর ফসল এমন ভালো হলো যে সে সমস্ত ঋণ শোধ করে ফেলল। গ্রামে তার নাম ছড়িয়ে পড়ল, সকলেই তার প্রশংসা করতে লাগল। যারা আগে রামুকে নিয়ে উপহাস করত, তারাই অবাক হয়ে জিজ্ঞেস করল, রামু, তুমি কিভাবে এতটা বিশ্বাস রেখেছিলে যে ঈশ্বর তোমার পাশে থাকবেন? রামু হাসি মুখে বলল, ঈশ্বরে বিশ্বাস রাখলে কষ্টের মাঝেও সাহস পাওয়া যায়। তিনি কখনো আমায় ছেড়ে যাননি। আমি জানতাম আমার পরিশ্রম আর তার আশীর্বাদ মিলেই সব ঠিক হয়ে যাবে। রামুর এই গল্প গ্রামের মানুষদের মনে ঈশ্বরে বিশ্বাস আরও দৃঢ় করে তোলে। এখন তারা বুঝেছে, সত্যিকারের আস্থা কখনো বৃথা যায় না। রামুর ঈশ্বরবিশ্বাস শুধু তাকে জীবনমরণ সংকট থেকে রক্ষা করেনি, বরং তার মাধ্যমে পুরো গ্রামের মানুষকেও শেখালো বিশ্বাসী প্রকৃত ভক্তি আর আত্মবিশ্বাসের মূল উৎস। জীবনে এগিয়ে যেতে চাইলে নিজের সংকল্পকে দৃঢ় করতে হয়। প্রতিটি চ্যালেঞ্জ একটি নতুন সুযোগ, যা আমাদের শিখিয়ে যায়, আমাদের শক্তিশালী করে তোলে। ঈশ্বরে বিশ্বাস রেখে আমাদের কাজ করে যেতে হবে, কারণ সেটিই জীবনের মূল উদ্দেশ্য। এমন মনোভাব নিয়ে জীবনযাপন করলে আমরা কেবল নিজেদের জন্য নয়, অন্যের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে উঠি। যখন আমরা হৃদয়ে ঈশ্বরকে স্থান দিই, তখনই তার কৃপা অনুভব করতে পারি। তখন বুঝি তিনি প্রতিটি পদক্ষেপে আমাদের পথপ্রদর্শক হয়ে আছেন, শেখাচ্ছেন এবং আমাদের অনুপ্রাণিত করছেন। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জানায়, জীবন একটি যাত্রাপথ, যেখানে লক্ষ্য পূরণের পথে অনেক বাধা আসবেই। কিন্তু আমাদের উচিত নিজের ভেতরের শক্তিকে চিনে সেই পথ পেরিয়ে যাওয়া। ঈশ্বরে বিশ্বাস মানে হৃদয় পজিটিভ চিন্তা, ধৈর্য আর আশাকে ধারণ করা। বিশ্বাস আমাদের এমন এক শক্তি দেয়, যা প্রতিটি সমস্যা সামনে এলেও ভেঙে পড়ে না, বরং আরও সাহসী করে তোলে। আমরা সবাইকে বলা উচিত, পজিটিভ মনোভাব আর বিশ্বাস নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে চলা উচিত, কারণ ঈশ্বরে বিশ্বাসই আমাদের সফলতার চাবিকাঠি। শ্রীকৃষ্ণ বলেছেন,
যারা আমার প্রতি বিশ্বাস রাখে আমি তাদের পাশে থাকি। তাই আমাদেরও কাজের প্রতি আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে ঈশ্বরে বিশ্বাস রাখা উচিত। তার আশীর্বাদ আমাদের জীবনে অসীম সম্ভাবনার দরজা খুলে দেয়। এই বিশ্বাস প্রতিদিন আমাদের মনে রাখা দরকার। যারা সত্যিকারের বিশ্বাস রাখে তারাই জীবনের আসল জয়ী। জীবনে কতই না প্রতিকূলতা আসে, কিন্তু যারা হেরে না গিয়ে বিশ্বাস ধরে রাখে তারাই শেষ পর্যন্ত জেতে। ঈশ্বরে ভরসা আমাদের প্রতিটি সংকটকে নতুন সম্ভাবনায় রূপ দেয়। তাই চলুন আমরা সবাই বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাই, নিজের জীবন সফল করে তুলি। যখন আমরা ঈশ্বরে ভরসা রাখি তখন আমাদের জীবনে এক নতুন শক্তি জন্মায়। এই শক্তি শুধু আমাদের দুর্দিনে সাহস দেয় না, বরং আমাদের মনে এক অসাধারণ আত্মবিশ্বাস ও ধৈর্য তৈরি করে। এই বিশ্বাস প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের পথ আলোকিত করছেন। এই যাত্রায় আমাদের বারবার থেমে যাওয়া উচিত নয়, বরং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলা উচিত। কারণ যারা ঈশ্বরে ভরসা রাখে তাদের পথ কখনো অসম্পূর্ণ থাকে না। জীবনের প্রতিটি অধ্যায় চ্যালেঞ্জ আর কষ্ট আসবেই, কিন্তু এটাই সত্য যে কেবল সুখ কেউই পায় না। কখনো কখনো দুঃখ, ব্যর্থতা ও সংকটও আসবেই। এমন সময় ঈশ্বরে বিশ্বাস আমাদের মানসিক শান্তি ও ভারসাম্য দেয়। যখন আমরা মনে করি ঈশ্বর আমাদের পাশে রয়েছেন, তখন আমাদের ভয় কমে যায়, দুশ্চিন্তা কেটে যায়, আর এক নতুন প্রেরণা আমাদের জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমরা সমস্ত দ্বিধা ত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। এ কথা গভীর সত্য। যখন আমরা ঈশ্বরের শরণ নিই এবং সমস্ত কর্ম তাকে সমর্পণ করি, তখন আমাদের সমস্ত চিন্তা দুশ্চিন্তা দূর হয়ে যায়। তখন আমরা বুঝি ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে রয়েছেন, আর আমাদের কাজ শুধু আমাদের কর্তব্য পালন করা। এই উপলব্ধি আমাদের মন শান্ত রাখে এবং কাজের প্রতি পূর্ণ মনোযোগ ও নিষ্ঠা আনে। ঈশ্বরে বিশ্বাস মানে প্রতিটি পরিস্থিতিতে পজিটিভ থাকা। এই ইতিবাচকতা আমাদের আশায় ভরিয়ে দেয় যে সময় যত কঠিন হোক না কেন তা কেটে যাবে। ঈশ্বর কখনোই তার ভক্তকে নিরাশ করেন না। আমাদের তার কৃপা ও আশীর্বাদের উপর বিশ্বাস রাখা উচিত। শ্রীকৃষ্ণ আমাদের জীবন দিয়ে শেখান, সত্য ও ধর্মের পথেই চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কর্মে সত্যতা ও সততা রাখা উচিত, কারণ যখন আমরা সত্যের পথে চলি তখন ঈশ্বর নিজেই আমাদের রক্ষা করেন। তখন আমাদের ভয় থাকে না, কারণ ঈশ্বরের আশীর্বাদের উপর বিশ্বাস আমাদের অটল রাখে এবং আমাদের লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু সেটি কেবল আমাদের চিন্তার ভুল। প্রকৃতপক্ষে ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন এবং আমাদের সাহায্য করছেন। আমাদের শুধু সেই শক্তিকে চিনে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে এবং সেই শক্তিকে ব্যবহার করে জীবনকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। আমরা যখন কাজ করি তখন আমাদের নিজেদের সামর্থ্য নিয়ে সন্দেহ না করে ঈশ্বরের কৃপা ও আশ্রয়ের ওপর নির্ভর করা উচিত। যদি আমরা ঈশ্বরের ইচ্ছার পথ অনুসরণ করে এগিয়ে যাই তবে কোনো বিপদের মুখোমুখি হতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। তাই আমাদের উচিত মনকে নিয়ন্ত্রণে রেখে সঠিক পথে পরিচালিত করা, আর এটি সম্ভব কেবল তখনই যখন আমাদের হৃদয়ে ঈশ্বরের অবস্থান থাকে। যখন আমাদের চিন্তা পবিত্র ও ইতিবাচক হয় তখন শুধু মন শান্ত হয় না, জীবনও আনন্দময় হয়ে ওঠে। ঈশ্বরে বিশ্বাস রাখা মানে জীবনের প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি অনুভব করা। আমাদের বিশ্বাস করতে হবে তিনি সদা আমাদের পাশে রয়েছেন, আমাদের দেখভাল করছেন এবং সঠিক পথ দেখাচ্ছেন। যখন আমরা বুঝি আমাদের জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের কৃপা সংলগ্ন, তখন জীবনে এক নতুন দিশা আসে। এই বিশ্বাস আমাদের মনকে শান্তি দেয়, সাহস যোগায় ও আত্মবিশ্বাসে ভরিয়ে তোলে। ঈশ্বরে বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা এনে দেয়। প্রতিদিন আমাদের এই বিশ্বাস নিয়ে বাঁচা উচিত যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সব বিপদ থেকে মুক্ত করবেন। ঈশ্বরে বিশ্বাস এমন এক শক্তি যা আমাদের অন্তরে অসীম ধৈর্য, শান্তি এবং সাহস জাগায়। জীবনের পথে যখনই কোনো কষ্ট আসে তখনই এই বিশ্বাস আমাদের অন্তর্নিহিত শক্তিকে চিনে নিতে সাহায্য করে। ঈশ্বরে বিশ্বাস রাখা মানে এই নয় যে আমরা সবসময় অলৌকিক কিছু প্রত্যাশা করব, বরং এটি মানে হলো আমরা বুঝে নিই যে যা কিছু ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনা মাফিক ঘটছে। যখন আমরা নিজের জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করে এগিয়ে যাই তখন অনুভব করি আমরা কখনো একা নই। এক অদৃশ্য শক্তি প্রতিনিয়ত আমাদের পথ দেখাচ্ছে। আমরা যখন ঈশ্বরে বিশ্বাস রাখি
তখন বুঝতে পারি প্রতিটি কঠিন সময় আমাদের কিছু নতুন শেখাতে আসে। এই বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা ও যন্ত্রণার সঙ্গে লড়াই করার শক্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সেই ভক্তের যোগক্ষেম নিজে বহন করি যে আমার ওপর পূর্ণ বিশ্বাস রাখে। অর্থাৎ যখন আমরা ঈশ্বরে নির্ভর করি এবং বিশ্বাস রেখে চলি, তখন তিনি নিজেই আমাদের পথ সহজ করে দেন, আমাদের প্রয়োজন মেটান আর সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেন। অনেক বছর আগে এক ছোট গ্রামে শ্যাম নামের এক যুবক বাস করত। শ্যাম দরিদ্র ছিল, কিন্তু অন্তরে ছিল গভীর সন্তুষ্টি আর ছিল শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভক্তি। তার জীবন নানা কষ্টে ভরা ছিল, কিন্তু সে কোনোদিন ঈশ্বরে বিশ্বাস হারায়নি। প্রতিদিন সকালে সে শ্রীকৃষ্ণের প্রতিমার সামনে প্রার্থনা করত আর পরিশ্রমে দিন কাটাত। তার একমাত্র ইচ্ছা ছিল নিজের পরিবারের জন্য যথেষ্ট জমি থাকা, কিন্তু তার ছোট একটি ক্ষেত ছিল যাতে সামান্যই ফলত। শ্যামের বন্ধুরা ও প্রতিবেশীরা প্রায়ই বলতো, তোর কিছুই নেই, তবু এত বিশ্বাস করিস কেন? ঈশ্বর কি কিছু করেছেন তোর জন্য? শ্যাম শুধু হাসত আর বলতো, ঈশ্বরে বিশ্বাসই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি জানি একদিন আমার পরিশ্রমের ফল নিশ্চয় পাব। একদিন গ্রামে একটি বড় মেলা বসেছিল। সেখানে এক সাধু মহারাজ এসেছিলেন যিনি শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করছিলেন। শ্যাম মনোযোগ দিয়ে সেই উপদেশ শুনল। শেষে সে সাধুকে প্রণাম জানালো। তার ভক্তি ও নম্রতায় অভিভূত হয়ে সাধু বললেন, বৎস, তোর সত্যিকারের বিশ্বাস দেখে আমি তোর যা ইচ্ছা তাই বর দিতে পারি। শ্যাম কিছুক্ষণ ভেবে নম্রভাবে বলল, মহারাজ, আপনার কোনো বর আমার দরকার নেই। যা কিছু পেয়েছি শ্রীকৃষ্ণের কৃপায় তাতেই আমি সন্তুষ্ট। সাধু মুচকি হেসে বললেন, তোর এই অকৃত্রিম ভক্তি তোর সবচেয়ে বড় আশীর্বাদ। তবুও আমি তোকে একটি আশীর্বাদ দিচ্ছি, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, ঈশ্বর সবসময় তোর সঙ্গে থাকবেন ও তোর পথ দেখাবেন। এই আশীর্বাদে শ্যাম অত্যন্ত আনন্দিত হলো এবং আগের চেয়ে দ্বিগুণ মনোযোগে কাজ করতে শুরু করল। কয়েক মাস পর আবারও গ্রামে খরা দেখা দিল। ফসল নষ্ট হতে লাগল। মানুষ হতাশ হয়ে গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। শ্যামের কাছেও সময় কঠিন হয়ে উঠল, কিন্তু সে নিজের বিশ্বাস ও পরিশ্রম বজায় রাখল। যতটুকু সম্ভব জলের ব্যবস্থা করল এবং দিনরাত তার ফসলের যত্ন নিতে লাগল। গ্রামের লোকেরা তাকে বলল, শ্যাম, এখন আর কিছুই বাকি নেই, ঈশ্বরে এত বিশ্বাস রেখে কি লাভ? শ্যাম দৃঢ়স্বরে বলল, আমি জানি ঈশ্বর আমার পরিশ্রম দেখছেন, তিনি নিশ্চয় পথ দেখাবেন। এক রাতে ক্লান্ত শ্যাম ঘুমিয়ে পড়েছিল। স্বপ্নে সে শ্রীকৃষ্ণকে দেখতে পেল। কৃষ্ণ মুচকি হেসে বললেন, তোর ভক্তি ও বিশ্বাসে আমি খুশি। তোর ক্ষেতের কাছে যে পাহাড় আছে তার একটি ঢিবির পেছনে যা। ওখানে কিছু পাবি যা তোর সব সমস্যা দূর করবে। সকালে শ্যাম এই স্বপ্নের কথা গ্রামবাসীদের বলল। সকলে হেসে বলল, এ তো তোর কল্পনা, সময় নষ্ট করিস না। কিন্তু শ্যাম ঈশ্বরের দর্শনে বিশ্বাস রেখে কারো কথায় পাত্তা না দিয়ে পাহাড়ে চড়ল। পাহাড়ের ঢিবিতে পৌঁছে সে একটি বড় গুহা দেখতে পেল। গুহায় ঢুকে সে চোখ ধাঁধানো ধন সম্পদের খোঁজ পেল। সোনাদানা, রত্ন, শস্যে ভরা সেই গুহা যেন ঈশ্বরের কৃপার প্রতিচ্ছবি। শ্যাম বুঝতে পারল, এই সবই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের ফল। এই কাহিনী আমাদের শেখায়, ঈশ্বরে নিঃস্বার্থ বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। আমাদের উচিত সত্য আর বিশ্বাসের পথে অবিচল থাকা, কারণ ঈশ্বর কখনো তার ভক্তদের নিরাশ করেন না। আমাদের জীবনে বিশ্বাস থাকলে সেই বিশ্বাস আমাদের সাহস দেয়, ধৈর্য শেখায় এবং প্রত্যেক কষ্টকে নতুন সম্ভাবনায় রূপান্তরিত করে। যখন আমরা ঈশ্বরকে মনে স্থান দিই, তখন অনুভব করি তিনিই আমাদের পথপ্রদর্শক, শক্তি এবং অনুপ্রেরণা। জীবনের প্রতিটি মুহূর্তে এই বিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। যে মানুষ অন্তর থেকে বিশ্বাস রাখে এবং নির্লোভভাবে কাজ করে, তার জন্য এই বিশ্বাসই সর্বোচ্চ ভক্তি। যে জীবনে ঈশ্বরের প্রতি আস্থা আছে, সেই জীবন সবসময় সুখী, শান্তিপূর্ণ ও তৃপ্তিতে ভরা থাকে। ঈশ্বরে বিশ্বাস থাকা মানে জীবনের পথ চলায় নিজেকে কখনো একা মনে না করা, কারণ এমন মানুষ জানে তার সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ সবসময় রয়েছে। যখন আমরা আমাদের সমস্ত চিন্তা দুশ্চিন্তা ঈশ্বরের হাতে সমর্পণ করি, তখন জীবনে এক অপার মানসিক শান্তি অনুভব করি। আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়, চিন্তায় আসে একটি আশ্চর্য রকমের পজিটিভ পরিবর্তন। তখন আমরা শুধু সমস্যাগুলোকেই গ্রহণ করতে শিখি না, বরং বুঝতে পারি প্রতিটি চ্যালেঞ্জ আসলে একটি শেখার সুযোগ।
এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে আলোয় ভরিয়ে তোলে এবং বিশ্বাস আমাদের সব ধরনের নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখে। ঈশ্বরে বিশ্বাস আমাদের বিনম্রতা ও কৃতজ্ঞতা শেখায়। তা অহংকার ও গর্ব থেকে আমাদের রক্ষা করে, কারণ যখন আমরা আমাদের সাফল্যের কৃতিত্ব ঈশ্বরকে দিই তখন আমরা সত্যিকারের আনন্দ লাভ করি। এতে আমাদের চিন্তাধারায় আসে স্থিতি ও নম্রতা, এবং আমাদের কাজেও থাকে এক ধরনের ধারাবাহিকতা। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে যে আমাদের উচিত নিজেদের অন্তর্নিহিত শক্তির ওপর বিশ্বাস রাখা, কারণ ঈশ্বর আমাদের ভেতরেই বাস করেন এবং সদা সর্বদা নতুন অনুপ্রেরণা ও শক্তি দেন। ঈশ্বরে বিশ্বাস মানে নিজের সামর্থ্যকেও চিনতে শেখা। আমাদের বুঝতে হবে এমন কোনো পরিস্থিতি নেই যা ঈশ্বরের কৃপায় আমরা অতিক্রম করতে পারি না। জীবনের চ্যালেঞ্জগুলো আসেই আমাদের আরও শক্তিশালী করে তুলতে। যখন আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি তখন আমাদের ভেতরে এমন এক ধৈর্য ও সংকল্প জন্মায় যা আমাদের প্রতিটি কষ্ট থেকে উদ্ধার করে। এই বিশ্বাস আমাদের শেখায় ঈশ্বর আমাদের সর্বাধিক সহায়তা করেন তখনই যখন আমরা সবচেয়ে বেশি প্রয়োজনে থাকি। ঈশ্বরে আস্থা আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতে পজিটিভ থেকে যেতে। যখন আমরা দুঃসময়ের মধ্যে দিয়ে যাই তখন এই বিশ্বাস আমাদের মনে করিয়ে দেয় এই সময়টিও কেটে যাবে। জীবনের প্রতিটি সমস্যা হয়তো চিরস্থায়ী নয়, কিন্তু ঈশ্বরে বিশ্বাস আমাদের দেয় চিরস্থায়ী মানসিক শান্তি। এই বিশ্বাস আমাদের মনকে স্থিত করে এবং আমাদের জীবনকে সহজ ও আনন্দময় করে তোলে, কারণ তখন আমরা নিশ্চিত থাকি আমাদের সব দুঃখ, কষ্ট আর চিন্তা ঈশ্বরের সামনে ক্ষীণ হয়ে যায়। ঈশ্বরে বিশ্বাস মানে তার প্রতি পূর্ণ আত্মসমর্পণ, জীবনের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেওয়া। যখন আমরা বুঝতে পারি ঈশ্বরই আমাদের সব চাহিদার খেয়াল রাখেন তখন আমরা আর কিছুতেই ভয় পাই না বা উদ্বিগ্ন হই না। আমরা কেবল মনোযোগ দিয়ে কাজ করি আর তার ফলাফলের ভার ঈশ্বরের ওপর ছেড়ে দিই। ঈশ্বরে বিশ্বাস আমাদের জীবনে সত্যিকারের শান্তি, তৃপ্তি ও ভারসাম্য এনে দেয়। আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করা যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং তার কৃপায় আমরা জীবনের প্রতিটি সমস্যা মোকাবিলা করতে পারি। এই বিশ্বাস ও সমর্পণ আমাদের সঠিক পথে পরিচালিত করে এবং সাফল্যের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের জীবন ও উপদেশ আমাদের শেখায় জীবনে যত বড় বিপদই আসুক না কেন, যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস রাখে সে সহজেই তা পার করে যেতে পারে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে ঈশ্বরে বিশ্বাস করে সে কখনোই কোনো ভয় পায় না। ঈশ্বরে বিশ্বাস ও তার প্রতি ভক্তি আমাদের উপলব্ধি করায় জীবনের প্রতিটি মুহূর্ত একটি অভিজ্ঞতা যা আমাদের শেখাতে এবং এগিয়ে নিয়ে যেতে আসে। আমাদের উচিত বিশ্বাসকে দৃঢ় রাখা এবং জীবন ঈশ্বরকে উৎসর্গ করা, কারণ সেটাই সত্যিকারের সুখ ও শান্তির পথ। ঈশ্বরে বিশ্বাস রাখা মানে হলো জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাকেই ভরসা করা। যে কোনো অবস্থায় এই বিশ্বাস আমাদের ধৈর্য ও সাহস যোগায়। যখন আমরা নিজের ওপর সন্দেহ করতে শুরু করি, যখন আমাদের চেষ্টা বিফল হতে থাকে, তখন এই বিশ্বাস আমাদের মধ্যে নতুন শক্তি জাগায়। ঈশ্বরে বিশ্বাস এমন একটি গুণ যা আমাদের যে কোনো ঝড়ের মাঝেও স্থির হয়ে দাঁড়াতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যখনই আমরা হতাশায় ডুবে যাই তখন মনে রাখা উচিত ঈশ্বর আমাদের প্রতিটি মুহূর্তে সঙ্গে আছেন। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটছে তা কোনো না কোনোভাবে আমাদের জন্য কল্যাণকর। কৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। এই শিক্ষার অর্থ আমাদের উচিত নিজের কর্তব্যে পূর্ণ মনোযোগ দেওয়া আর ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। যখন আমরা ফলের দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করি তখন আমাদের মন শান্ত থাকে, মনোযোগ কেন্দ্রীভূত হয় এবং আমরা আমাদের কাজেও সেরা দিতে পারি। জীবনে অনেক সময় এমন আসে যখন আমরা অনুভব করি আমরা একেবারে একা, কেউ পাশে নেই। সেই সময় ঈশ্বরে বিশ্বাস আমাদের ভিতরে এক শান্তির অনুভব এনে দেয়। এই বিশ্বাস আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতি সাময়িক, আর আমাদের তাকাতে হবে সেই ঈশ্বরের দিকে যিনি আমাদের সব দুঃখ দূর করার শক্তি রাখেন। এই বিশ্বাসের আলো যখন জীবনে জ্বলে ওঠে তখন আমরা ভেতর থেকে দৃঢ় হয়ে উঠি এবং আমাদের প্রতিটি চ্যালেঞ্জের সামনে সাহসের সঙ্গে দাঁড়াতে পারি। ঈশ্বরে বিশ্বাস আমাদের সত্যিকারের শিক্ষা দেয়। যখন আমরা বিশ্বাস করি তখন আমরা আমাদের প্রতিটি সমস্যায় ঈশ্বরের উপস্থিতি অনুভব করি। এই অনুভব আমাদের শেখায় প্রতিটি কষ্ট আসলে আমাদের জন্য একটি পাঠ, একটি পরীক্ষা যা আমাদের মানসিকভাবে আরও শক্ত করে তোলে। ঈশ্বরের উপর ভরসা আমাদের আত্মনির্ভরশীল হতে শেখায় এবং জীবনের দায়িত্ব তার হাতে সঁপে দেওয়ার শক্তি যোগায়। এই বিশ্বাস আমাদের মনে গভীর শান্তি আনে
কারণ তখন আমরা বুঝে যাই ঈশ্বরই আমাদের সঠিক পথে পরিচালিত করছেন। ঈশ্বরের উপর ভরসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রহণযোগ্যতা। যখন আমরা ঈশ্বরে আস্থা রাখি তখন আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিকে যেমন আছে তেমনভাবেই মেনে নিতে শেখা জরুরি। এই গ্রহণযোগ্যতার মাধ্যমেই প্রকৃত শান্তি অনুভব করা যায়। যদি আমরা সর্বদা জীবনে পরিবর্তনের প্রত্যাশায় থাকি তবে কোনোদিনই মানসিক স্থিরতা লাভ করতে পারব না। ঈশ্বরে বিশ্বাস আমাদের বোঝায় যে প্রতিটি পরিস্থিতির মধ্যেই তার অদৃশ্য সহায়তা আছে। শ্রীকৃষ্ণের উপদেশে কোথাও কোনো গোপন কথা নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ধৈর্য ও প্রজ্ঞা কখনো হারানো উচিত নয়। জীবনের প্রতিকূলতাগুলি আমাদের পরীক্ষা করে, আর ঈশ্বরে বিশ্বাসের মাধ্যমেই আমরা সেই প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করতে পারি। ইতিবাচক মনোভাব নিয়ে থাকলেই আমরা প্রতিটি সংকট কাটিয়ে উঠতে পারি, আর ঈশ্বরে বিশ্বাস রাখলে সেই ইতিবাচকতাই আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। জীবনের প্রতিটি উত্থান পতনকেই সঙ্গী হিসেবে গ্রহণ করা শিখি আমরা। যে যত বড় সমস্যাই আসুক, আমাদের মনে এই বিশ্বাস থাকা উচিত যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনিই আমাদের জন্য পথ তৈরি করবেন। যখন এই বিশ্বাস মনের গভীরে স্থাপন হয় তখন আমরা সব পরিস্থিতিতে স্থির থাকতে পারি। ঈশ্বরে বিশ্বাস রাখলে জীবনে ভয়ের স্থান থাকে না। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু, যা আমাদের থামিয়ে দেয়, পথচ্যুত করতে চায়। কিন্তু যদি আমাদের মনে এই দৃঢ় বিশ্বাস থাকে যে ঈশ্বর সঙ্গে আছেন, তবে কোনো ভয়ই আমাদের স্পর্শ করতে পারে না। এই বিশ্বাস আমাদের চলার পথে অনুপ্রেরণা দেয়। আমাদের বোঝা উচিত, জীবনের সাফল্য ও ব্যর্থতা দুটিই ঈশ্বরের কৃপায় ঘটে। ব্যর্থতা আমাদের শেখায় কোথায় ভুল হয়েছে, আর সাফল্য উৎসাহ দেয় আরও ভালো করার জন্য। এই প্রক্রিয়াকে যখন আমরা ঈশ্বরে বিশ্বাসের চোখে দেখি, তখন ধৈর্য ও বিনয়ের সঙ্গে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে চলতে পারি। ঈশ্বরে বিশ্বাস আমাদের বিনয়ী করে তোলে, সহনশীল করে তোলে। এই বিশ্বাস অহংকার থেকে দূরে রাখে, আর শেখায় যে প্রতিটি সফলতা ঈশ্বরের অনুগ্রহের ফল। যখন আমরা বুঝে যাই যে কিছুই আমাদের নিজের দ্বারা হয় না, তখনই আমাদের হৃদয় সত্যিকারের আনন্দ ও তৃপ্তির জন্ম হয়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, আমাদের মন যেন ঈশ্বরমুখী হয়। আমাদের চিন্তা যেন সেই পথে যায় যা আমাদের ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। যখন মন ঈশ্বরমুখী হয় তখন জীবনে কোনো উদ্বেগ বা অস্থিরতা থাকে না। এই ধ্যান আমাদের মানসিক শান্তি দেয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করায়। ঈশ্বরে বিশ্বাস মানে আমাদের জীবনের প্রতিটি ছোট বড় সমস্যা তার চরণে অর্পণ করা। এই বিশ্বাস আমাদের জীবন সহজ করে তোলে এবং প্রতিটি অবস্থায় আনন্দ ও তৃপ্তি এনে দেয়। যখন আমরা প্রতিটি কাজ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী করি, তখন জীবনে এক অপূর্ব সুর মিলে যায়। এইভাবেই যে মানুষের মনে ঈশ্বরের উপর বিশ্বাস থাকে, তার জীবন হয় সফল, শান্তিময় এবং সুশৃঙ্খল। সে কোনো ভয় বা দুশ্চিন্তায় বিচলিত হয় না, কারণ সে জানে জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরই তার সঙ্গে আছেন। এই বিশ্বাস আমাদের অন্তরে এক ধরনের আত্মবিশ্বাস এনে দেয় এবং আমাদের সত্যিকারের জীবনযাপন করতে অনুপ্রাণিত করে। ঈশ্বরে বিশ্বাস আমাদের জীবনে এনে দেয় নতুন দিগন্ত, নতুন অনুপ্রেরণা এবং নতুন শক্তি, যা আমাদের প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় রাখে এবং জীবনের প্রতি এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। অনেক দিন আগের কথা, একটি ছোট গ্রামে থাকতেন এক তরুণ কৃষক, নাম মাধব। খুবই সাধারণ জীবন ছিল তার, আয়ও সামান্য। কিন্তু মাধবের হৃদয়ে ছিল গভীর ভক্তি ও অটুট বিশ্বাস শ্রীকৃষ্ণের প্রতি। তিনি বিশ্বাস করতেন, জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বর তার সঙ্গেই থাকেন এবং প্রতিটি প্রতিকূলতা থেকে পরিত্রাণের পথ তিনিই দেখান। যদিও তার জীবন ছিল সংগ্রাম ভরা, তবু কখনো হতাশ হননি। সামান্য জমিতে চাষ করতেন, কিন্তু বারবার ফসল পোকামাকড়ে নষ্ট হয়ে যেত। গ্রামের মানুষরা প্রায়ই বলতো, তুমি এত বিশ্বাস করো ঈশ্বরে, তাও তো বারবার ফসল নষ্ট হচ্ছে। মাধব শুধু হাসি মুখে বলতেন, আমি আমার কাজ করছি, ফলাফলের দায়িত্ব ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। একবার গ্রামের উপর ভয়াবহ বন্যা নেমে এল। এতটাই প্রলয়ঙ্কর ছিল যে মানুষ ঘরবাড়ি ছেড়ে পাহাড়ের উচ্চভূমিতে আশ্রয় নিতে বাধ্য হল। মাধবের বাড়ি আর জমিও তলিয়ে গেল, সমস্ত ফসল ভেসে গেল। আত্মীয় স্বজন আর বন্ধুরা বলল, তোমার সেই ঈশ্বর এবার কি করলেন? এত বিশ্বাস করে সব হারালে। মাধব তখনও শান্তভাবে বললেন, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, আমি তার উপর বিশ্বাস রাখি। বন্যা কেটে গেলে মাধব আবার নিজের জমিতে কাজ শুরু করলেন। তখন তার কাছে বীজ বা সার কিছুই ছিল না।
একদিন কাঠ কাটতে গিয়ে মাধব এক সাধুর সঙ্গে দেখা পেলেন। সাধু সব শুনে বললেন, বিপদের মধ্যেও তুমি যেভাবে ঈশ্বরে বিশ্বাস ধরে রেখেছ, তাতে ভগবান শ্রীকৃষ্ণ তোমার ভক্তিতে সন্তুষ্ট। আমি তোমাকে একটি মন্ত্র দিচ্ছি, যখনই মনে হবে পথ বন্ধ, এই মন্ত্র জপ করো, ঈশ্বর নিশ্চয়ই সাহায্য করবেন। মাধব সাধুকে ধন্যবাদ জানিয়ে সেই মন্ত্র জপ শুরু করলেন। কিছুদিন পরে গ্রামের এক ধনী ব্যক্তি মাধবকে নিজের জমিতে কাজ করার প্রস্তাব দিলেন। বললেন, কাজের বিনিময়ে আমি তোমাকে টাকা, বীজ এবং সার দেব। মাধব আনন্দের সঙ্গে প্রস্তাব গ্রহণ করলেন। দিন রাত পরিশ্রম করতে লাগলেন। ধীরে ধীরে মাধবের সেই কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করল। তার ফসল ভালোভাবে ফলতে শুরু করলো এবং ধীরে ধীরে সে আর্থিকভাবেও শক্তিশালী হয়ে উঠল। বিশ্বাস আর সততার জোরে সে গ্রামের মানুষের মন জয় করে নিল। মানুষ আজ বলে, মাধব, তোমার ঈশ্বরে বিশ্বাস সত্যিই অটুট। তুমি আমাদের শেখালে কষ্টের সময়ও ঈশ্বরে বিশ্বাস রাখা উচিত। মাধব বিনয় ভরে বলল, ঈশ্বরে বিশ্বাস আমাদের ধৈর্য শেখায়, প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের সহায় হয় এবং সাহস ধরে রাখতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, আমাদের কর্তব্য কাজ করে যেতে হবে, ফলাফলের চিন্তা না করাই জীবনের আসল অর্থ। মাধবের এই গল্প থেকে গ্রামের মানুষও অনুপ্রাণিত হল। তারা বুঝতে পারল, যারা ঈশ্বরে বিশ্বাস রাখে তাদের জীবনে কষ্ট আসতে পারে, কিন্তু তারা কখনো একা নন। ঈশ্বর প্রতিটি পদক্ষেপে তাদের পথ দেখান। মাধবের এই অনড় বিশ্বাস ও ভক্তি শুধু তাকে নয়, গোটা গ্রামকে একটি বড় শিক্ষা দিল যে ঈশ্বরে নিঃস্বার্থ বিশ্বাসী মানুষের জীবনের একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়। জীবনে এগিয়ে যেতে চাইলে আমাদের সংকল্পকে দৃঢ় করতে হবে। বুঝতে হবে, প্রতিটি চ্যালেঞ্জ এক একটি সুযোগ যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে। ঈশ্বরে বিশ্বাস রেখে সততা নিয়ে কাজ করে যাওয়াটাই আমাদের প্রকৃত জীবন। যখন আমরা এমন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করি, তখন আমরা শুধু নিজের জন্য নয়, অন্যদের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে উঠি। আমাদের প্রস্তুত থাকতে হবে ঈশ্বরের কৃপা উপলব্ধি করার জন্য। যখন আমাদের হৃদয়ে ঈশ্বর থাকেন, তখন আমরা বুঝতে পারি তিনি সবসময় আমাদের পথ দেখাতে, শেখাতে ও অনুপ্রাণিত করতে পাশে থাকেন। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের বোঝায়, জীবন এক একটি যাত্রা। এই যাত্রায় লক্ষ্য অর্জনের পথে নানা প্রতিবন্ধকতা আসবে, কিন্তু আমাদের নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে এগিয়ে যেতে হবে। ঈশ্বরে বিশ্বাস মানেই হৃদয়ে আশাবাদ, ধৈর্য ও আশা ধারণ করা। জীবনে ঈশ্বরে বিশ্বাস রাখা মানে এই নয় যে সবসময় সব সহজ হবে, বরং এই বিশ্বাস আমাদের সেই শক্তি দেয় যার মাধ্যমে আমরা প্রতিটি সমস্যার মোকাবিলা করতে পারি। যখন আমরা বিশ্বাস করি, তখন নিজের মধ্যেকার শক্তিকে আমরা চিনতে পারি এবং সেই শক্তিই আমাদের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে। তাই আমাদের সকলের উচিত বিশ্বাস ও ইতিবাচকতা নিয়ে জীবনে এগিয়ে চলা, কারণ এটাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি তাদের সঙ্গেই থাকি যারা আমাকে ভালোবাসে। আমাদের বিশ্বাস রাখতে হবে, যখন আমরা সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করি, তখন ঈশ্বর আমাদের জীবনে অসীম সম্ভাবনার দরজা খুলে দেন। প্রতিদিন আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরে বিশ্বাস রাখা মানেই প্রকৃত বিজয়ী হওয়া। কষ্ট জীবনে আসবেই, কিন্তু যারা বিশ্বাস ধরে রাখে তারা কখনো হার মানে না। তাদের বিশ্বাসই তাদের প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসে। তাই আসুন, আমরা সকলে মিলে ঈশ্বরে বিশ্বাস রেখে আমাদের সমস্যা মোকাবিলা করতে প্রেরণা লাভ করি। ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তা আমাদের শেখায়, ঈশ্বরে বিশ্বাস থাকলে আমাদের জীবনের প্রতিটি সমস্যা এক একটি নতুন সম্ভাবনায় রূপ নেয়। তাই আমাদের উচিত ঈশ্বরের কৃপায় বিশ্বাস রেখে জীবনে ইতিবাচকতা ও আত্মবিশ্বাস ধরে রাখা। বিশ্বাস ও ভরসা হৃদয়ে থাকলে আমরা নিজেদের জীবনে অভাবনীয় পরিবর্তন আনতে পারি। তখন আমরা শুধু নিজেদের জন্য নয়, অপরের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠি। আসুন, আমরা সকলে একসঙ্গে ঈশ্বরে ভরসা রেখে এগিয়ে চলি, আমাদের জীবনকে সফল করে তুলি। যখন আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি, তখন জীবনের যাত্রাপথে এক নতুন শক্তি এসে আমাদের প্রাণ গড়ে তোলে। এই শক্তিই আমাদের শুধু বিপদে সাহস যোগায় না, আমাদের মধ্যে আশ্চর্য আত্মবিশ্বাস ও ধৈর্য তৈরি করে। এই বিশ্বাস আমাদের অনবরত চলতে উৎসাহ দেয়, মনে করিয়ে দেয় আমরা একা নই। ঈশ্বর আমাদের পাশে আছেন, প্রতিটি পদক্ষেপে আমাদের রক্ষা করছেন, পথ দেখাচ্ছেন। এই জীবনের পথে আমাদের বারবার থেমে যাওয়া উচিত নয়, বরং দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কারণ ঈশ্বরে যারা বিশ্বাস রাখে, তাদের পথ কখনো অপূর্ণ থাকে না।
চ্যালেঞ্জ ও কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ। সত্যি, কোনো মানুষ জীবনে শুধু সুখ পায় না, বহুবার আমাদের দুঃখ, কষ্ট আর হতাশার মুখোমুখি হতে হয়। তখনই ঈশ্বরে বিশ্বাস আমাদের মানসিক শান্তি ও ভারসাম্য দেয়। যখন আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তখন আমাদের দুশ্চিন্তা আপনাতেই কমে যায়। এই বিশ্বাস আমাদের ভয়মুক্ত করে এবং এমন নতুন অনুপ্রেরণা দেয়, যাতে আমরা প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে জয়ী হতে পারি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অর্থাৎ সমস্ত দ্বিধা ও সংশয় পরিত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরের শরণ নেওয়াই হল জীবনের সত্যপথ। এটি একটি গভীর জীবন মর্মবাণী। যখন আমরা ঈশ্বরের আশ্রয় আসি এবং আমাদের সমস্ত কর্ম তার উদ্দেশ্যে সমর্পণ করি, তখন আমাদের সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে শেষ হয়ে যায়। আমরা উপলব্ধি করতে শুরু করি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন প্রতিটি পরিস্থিতিতে। আমরা একসাথে আছি এবং আমাদের কেবল নিজের কর্মপথ অনুসরণ করে যেতে হবে। এই উপলব্ধি আমাদের মনে প্রশান্তি এনে দেয় এবং আমরা মন প্রাণ দিয়ে একাগ্রতায় আমাদের কর্তব্য পালন করতে পারি। জীবনের এমন সময় আসে যখন মনে হয় সমস্ত পরিশ্রম বৃথা গেছে। হতাশা আমাদের ঘিরে ধরে এবং আমরা ভাবতে শুরু করি এখন আর এগোনো কঠিন। সেই সময়টাতেই আমাদের বিশ্বাসের প্রকৃত পরীক্ষা হয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা মানে প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকা। এই ইতিবাচকতাই আমাদের আশার আলো দেখায়, সময় যতই কঠিন হোক না কেন। সেই সময়টাও পার হয়ে যায়। ঈশ্বর কখনো তার ভক্তদের নিরাশ করেন না। আমাদের বিশ্বাস রাখা উচিত তার কৃপা ও আশীর্বাদে এবং হৃদয় থেকে মানা উচিত তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে সত্য ও ধর্মের পথই শ্রেষ্ঠ পথ। আমাদের উচিত আমাদের কর্মে সত্য ও সততার অনুশীলন। যখন আমরা সত্যের পথে চলি, তখন ঈশ্বর নিজেই আমাদের রক্ষা করেন। তখন আর কোনো ভয়ের দরকার পড়ে না, কারণ ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গেই থাকে। এই বিশ্বাস আমাদের স্থির ও অচঞ্চল করে তোলে এবং লক্ষ্য পূরণে সহায়তা করে। অনেক সময় মনে হয় আমরা আর কিছুতেই পারছি না, সব কিছু যেন শেষ হয়ে গেছে। কিন্তু এ কেবল আমাদের ভাবনা। বাস্তবে ঈশ্বর আমাদের পাশে আছেন এবং তিনি নির্বিচারে আমাদের শক্তি দিয়ে যাচ্ছেন। বিষয়টা শুধু এই যে আমরা সেই শক্তিকে চিনে নিতে পারি কি না এবং তা দিয়ে জীবনকে ইতিবাচক পথে পরিচালিত করতে পারি কি না। আমাদের নিজের শক্তির প্রতি সন্দেহ না রেখে ঈশ্বরের কৃপা ও সহায়তার উপর নির্ভর করা উচিত। যখন আমরা ঈশ্বরের ইচ্ছাকে অনুসরণ করে কর্ম করি, তখন কোনো রকম দুশ্চিন্তা আমাদের স্পর্শ করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মন। তাই মনকে নিয়ন্ত্রণ করা ও সঠিক পথে চালিত করাই প্রধান কর্তব্য। এটা তখনই সম্ভব যখন আমরা মনের মধ্যে ঈশ্বরের আবাস ঘটাই, যখন আমাদের চিন্তা বিশুদ্ধ হয় এবং মন থাকে ইতিবাচকতায় পূর্ণ। তখন শুধু মানসিক শান্তিই আসে না, আমাদের জীবনও আনন্দময় হয়ে ওঠে। ঈশ্বরে বিশ্বাস রাখা মানে হলো জীবনের প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি অনুভব করা। আমাদের মনে রাখতে হবে তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, আমাদের যত্ন নিচ্ছেন এবং সঠিক পথ দেখাচ্ছেন। যদি আমরা বিশ্বাস করি যে জীবনের প্রতিটি পরিস্থিতি ঈশ্বরের কৃপারই অংশ, তাহলে জীবন এক নতুন দিক পায়। এই বিশ্বাস আমাদের দেয় মানসিক প্রশান্তি, সাহস ও আত্মবিশ্বাস। এই আস্থা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সফল করে তোলে। প্রতিদিনের জীবন এমন বিশ্বাস নিয়ে কাটানো উচিত যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের প্রতিটি সমস্যার মুখোমুখি হতে সক্ষম করে তোলেন। ঈশ্বরে বিশ্বাস এমন এক শক্তিশালী উপায় যা আমাদের অন্তরে অশেষ ধৈর্য, শান্তি ও সাহস জাগিয়ে তোলে। জীবনের পথে যখনই কোনো সংকট আসে, এই বিশ্বাস আমাদের নিজের ভেতরের শক্তিকে চিনে নিতে সাহায্য করে। ঈশ্বরে বিশ্বাস মানে শুধু অলৌকিক কিছু ঘটার অপেক্ষা করা নয়, বরং এটা বোঝা যে যা কিছু ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনা মাফিক এবং আমাদের মঙ্গলের জন্যই ঘটছে। যখন আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরকে সমর্পিত হয়ে জীবনযাপন করি, তখন আমরা উপলব্ধি করি যে কোনো পরিস্থিতিতে আমরা একা নই। একটি অদৃশ্য শক্তি আমাদের প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে। তখন আর কোনো পরিস্থিতিতে বিচলিত হই না, কারণ ঈশ্বরে বিশ্বাস আমাদের শেখায় প্রতিটি কষ্ট এক নতুন শিক্ষার সুযোগ। এই বিশ্বাসই আমাদের দেয় প্রতিটি ব্যর্থতা ও যন্ত্রণার বিরুদ্ধে সংগ্রাম করার শক্তি। শ্রীকৃষ্ণের এই বাণী অত্যন্ত প্রেরণাদায়ক যে যে ভক্ত আমার উপর বিশ্বাস রাখে, আমি তাকে সাহায্য করব। শ্রীকৃষ্ণ বলেন, যখনই আমরা হতাশার গভীরে ডুবে যাই,
তখন আমাদের মনে রাখা উচিত ঈশ্বর আমাদের সঙ্গে আছেন প্রতিটি মুহূর্তে। আমাদের বিশ্বাস রাখা উচিত যে যা কিছু ঘটছে তা কোনো না কোনোভাবে আমাদের কল্যাণের জন্যই ঘটছে। কৃষ্ণ বলেন, আমাদের কর্তব্য হলো আমাদের কাজ করা, ফল নিয়ে ভাবা নয়, এবং এটাই তার সবচেয়ে বড় বার্তা। এর মানে এই নয় যে আমরা আমাদের কর্মকে হালকাভাবে নেব, বরং এর অর্থ হলো আমরা যেন সম্পূর্ণ মনোযোগ ও নিষ্ঠা দিয়ে চেষ্টা করি এবং ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দিই। যখন আমরা ফল নিয়ে দুশ্চিন্তা বন্ধ করি, তখন আমাদের মন শান্ত থাকে এবং মনোযোগী হয়। তখন আমরা আমাদের কাজেও সর্বোত্তম দিতে পারি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় আমরা একেবারে একা, পাশে কেউ নেই, সাহায্যের কেউ নেই। এই সময়ে ঈশ্বরে বিশ্বাস আমাদের অন্তরের প্রশান্তি দেয়। এই বিশ্বাস আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতি সাময়িক, আর আমাদের কেবল তাকিয়ে থাকতে হয় সেই ঈশ্বরের দিকে যিনি সমস্ত দুঃখকে দূর করতে সক্ষম। যখন আমাদের জীবনে বিশ্বাসের দিকটি জ্বলে ওঠে, তখন আমরা ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠি এবং প্রতিকূলতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারি। ঈশ্বরে বিশ্বাস আমাদের প্রকৃত বিশ্বাস শেখায়। যখন আমরা ঈশ্বরে ভরসা করি, তখন তার উপস্থিতি অনুভব করি আমাদের সমস্যার মধ্যেই। এই অনুভব আমাদের শেখায় যে প্রতিটি সমস্যাই আমাদের জন্য এক একটি শিক্ষা, এক একটি পরীক্ষা। এই অভিজ্ঞতা আমাদের মানসিকভাবে শক্ত করে এবং আত্মনির্ভরশীল করে তোলে। ঈশ্বরে বিশ্বাস রাখা মানে হলো জীবনের দায়িত্ব তার হাতে সমর্পণ করা এবং নিশ্চিত থাকা যে তিনি আমাদের সঠিক পথে নিয়ে যাচ্ছেন। ঈশ্বরে বিশ্বাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রহণযোগ্যতা। যখন আমরা ঈশ্বরে ভরসা করি, তখন জীবনের প্রতিটি পরিস্থিতিকে ঠিক যেমন আছে তেমনভাবেই গ্রহণ করতে শিখি। এই গ্রহণের মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত শান্তি। যদি আমরা সারাক্ষণই জীবনে কিছু পরিবর্তনের প্রত্যাশা করতে থাকি, তবে আমরা শান্তি খুঁজে পাব না। কিন্তু বিশ্বাস আমাদের বোঝায় যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে কিছু না কিছু বার্তা লুকিয়ে থাকে, যা আমাদের জন্য এক নতুন দিক নির্দেশ করে। কৃষ্ণের শিক্ষা আমাদের স্পষ্টভাবে বোঝায় যে ধৈর্য ও বিবেচনা হারানো উচিত নয়। জীবনের কঠিন সময়গুলো আসে আমাদের পরীক্ষা নিতে, আর ঈশ্বরে বিশ্বাসের মাধ্যমে আমরা সেই সব অসুবিধাকে এক একটি সুযোগে রূপান্তর করতে পারি। প্রতিটি পরিস্থিতিতেই ইতিবাচক থাকা জরুরি, কারণ তখনই আমরা প্রতিটি সংকট অতিক্রম করতে পারি। ঈশ্বরে বিশ্বাস মানে এই নয় যে আমরা কিছু না করেই সমস্যার সমাধান পাব, বরং এর মানে হলো প্রতিটি পরিস্থিতিতে আমরা ঈশ্বরের সাহায্যকে আহ্বান জানাই। আমাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাটাই ঈশ্বরে বিশ্বাস রাখার প্রকৃত পরিচয়। এমনকি যখন চারদিকে কেবল অন্ধকার আর বিপদ থাকে, তখনও ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঠিক পথ দেখাতে প্রস্তুত। ঈশ্বরে বিশ্বাস আমাদের বোঝায় যে জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি পরিস্থিতির পিছনে কোনো না কোনো কারণ আছে এবং সেই পরিস্থিতিকে আমাদের সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে হয়। ঈশ্বরে বিশ্বাসের গুরুত্ব বোঝার জন্য আমরা বহু ধর্মীয় ও ঐতিহাসিক উদাহরণ পাই। ভগবান রামের জীবন আমাদের শেখায় যে কোনো অসম্ভব কাজও ঈশ্বরে গভীর বিশ্বাসের মাধ্যমে সম্ভব হয়ে ওঠে। যখন রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন, তিনি ঈশ্বরে বিশ্বাস রেখেই তার সমস্ত শক্তি ও সাহস দিয়ে যুদ্ধ করেন। রামের বিশ্বাস তাকে শুধু বিজয়ী দেয়নি, বরং শিখিয়েছে প্রকৃত বীর সেই যার হৃদয়ে ঈশ্বরে অটুট আস্থা থাকে। শ্রীকৃষ্ণ যেমন গীতায় অর্জুনকে তার কর্তব্য পালন করতে বলেন, তেমনি আমাদেরও শেখান যে কোনো পরিস্থিতিতেই ঈশ্বরে বিশ্বাস রাখা উচিত। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুনের মন স্থির ছিল না, হতাশা তাকে গ্রাস করছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান সে যেন পালিয়ে না গিয়ে নিজের কর্মপথে স্থির থাকে ও ঈশ্বরে বিশ্বাস রাখে। কৃষ্ণের এই বাণী আজও আমাদের প্রেরণা দেয় প্রতিটি পরিস্থিতিতে সাহস ও বিশ্বাস নিয়ে নিজের কর্তব্য পালন করতে। স্বামী বিবেকানন্দ তার জীবনে ঈশ্বরে বিশ্বাস রেখে শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বে ভারতীয় সংস্কৃতি ও আত্মবিশ্বাসের বার্তা পৌঁছে দেন। তিনি বিশ্বাস করতেন, যদি একজন মানুষ ঈশ্বরে বিশ্বাস রাখে, তবে সে যে কোনো কঠিনতাকেই পরাজিত করতে পারে। তাই বলা যায়, ঈশ্বরে বিশ্বাস জীবনকে সহজ ও শান্ত করে তোলে। যখন আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তখন আমরা প্রতিটি বিপদকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে পারি। আমাদের ভিতর জন্ম নেয় এমন এক আস্থা, যা বলে সবকিছুই আমাদের মঙ্গলের জন্য ঘটছে। ঈশ্বরের শক্তি ও বিশ্বাসে এক অদ্ভুত শক্তি আছে, যা আমাদের প্রতিটি সংকট অতিক্রম করে সঠিক পথে চলার দিশা দেখায়।
তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস রাখা উচিত এবং উপলব্ধি করা উচিত আমাদের পরিশ্রম ও ঈশ্বরের কৃপায় আমরা যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। জয় শ্রী রাধে কৃষ্ণ। যে ব্যক্তি গীতার জ্ঞানকে সত্যিকার অর্থে বুঝে নিতে পারে, সে জীবনের প্রতিটি বিপদে সাহসের সঙ্গে লড়তে শেখে। সে জানে কিভাবে প্রতিটি কঠিন পথ অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়। অনেকেই গীতা পড়ে, কিন্তু সবাই তার গভীর অর্থ বুঝতে পারে না। আজ আমরা সেই শ্রীমদ্ভগবদ্গীতার কিছু মূল্যবান উপদেশ নিয়ে কথা বলবো। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম উপদেশ আমাদের শেখায়, জীবনে কারো সঙ্গে অতিরিক্ত গভীর সম্পর্ক গড়ে তোলা উচিত নয়। যখন তুমি কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলো, তখন নিজের অস্তিত্বকেই তার উপর নির্ভর করে গড়ে তোলো। জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা সব যেন তাকে ঘিরেই আবর্তিত হতে থাকে। কিন্তু মনে রেখো, এই অতিরিক্ত সম্পর্ক শেষ পর্যন্ত শুধু যন্ত্রণা দেয়। জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো ঠিক সেখান থেকেই আসে, যেখানেই তোমার হৃদয় সবচেয়ে গভীরভাবে জড়িয়ে থাকে। এক রাজ্যের দরবারে ছিল এক অসাধারণ গায়ক, যার কণ্ঠে ছিল অতুলনীয় মাধুর্য। তার নাম ছিল গুণানন্দ। সেই গায়ক রাজদরবারের এক নর্তকীর প্রেমে পড়ে যায় এবং একসময় সে স্থির করে ফেলে যে এখন থেকে সে শুধুমাত্র সেই প্রেমিকার জন্যই গান গাইবে। এমনকি সে বলে দেয়, এখন সে কেবল তার ইচ্ছাতেই গান গাইবে। একদিন রাজা ঘোষণা করলেন, তাদের রাজ্যে দূর দেশের কিছু গুরুত্বপূর্ণ অতিথি আসছেন এবং রাজদরবারে বিশেষ পরিবেশনার আয়োজন করা হবে। রাজা গুণানন্দকে বললেন, অতিথিদের সামনে গান গাইতে হবে। কিন্তু গুণানন্দ জানিয়ে দিলেন, সে এখন আর কারো জন্য গান করে না, সে কেবল তার প্রেমিকার জন্যই গান গায়। রাজা জানতে পারলেন, সেই প্রেমিকা তাদেরই রাজদরবারের এক নর্তকী। তখন তিনি গুণানন্দের প্রেমিকাকে ডেকে বললেন, তুমি তাকে বোঝাও, অতিথিদের সামনে গান গাওয়া তার কর্তব্য। প্রেমিকার অনুরোধে গুণানন্দ রাজি হয়ে যায়। অতিথিরা এলো, গুণানন্দ গাইল এবং অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হলো। কিন্তু তারপরই রাজা ভাবলেন, যে ব্যক্তি রাজাকে মানে না, তার আর দরবারে থাকার অধিকার নেই। রাজা আদেশ দিলেন, গুণানন্দকে রাজ্য থেকে বহিষ্কার করা হোক। গুণানন্দ দুঃখে ভেঙে পড়ল এবং তার প্রেমিকার কাছে এসে বলল, এখন আমাদের এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। আমি তোমার কথা শুনে গান গেয়েছি আর আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই নর্তকী স্পষ্ট জানিয়ে দিল, সে রাজ্য ছাড়বে না। সে বলল, রাজা তার উপর সন্তুষ্ট এবং সে এখানেই ভালো আছে। শাস্তি গুণানন্দের হয়েছে, তাই তাকেই চলে যেতে হবে। গুণানন্দ কান্নায় ভেঙে পড়ে তাকে ধরে কাঁদে, বলে, আমি তোমায় ভীষণ ভালোবাসি, তোমার জন্য সব ত্যাগ করেছি। কিন্তু নর্তকী তখনও নির্লিপ্তভাবে জানিয়ে দেয়, তোমার ভালোবাসা তোমার সমস্যা, আমি তোমার সঙ্গে যাব না। গুণানন্দ তখন সব ছেড়ে দিয়ে রাজ্য ত্যাগ করে এবং পরবর্তীতে ঈশ্বরের সন্ধানে নিজেকে সমর্পণ করে। সে হয়ে ওঠে এক বিশিষ্ট যোগী। এই ঘটনা আমাদের শেখায়, এই দুনিয়া কারো আবেগ বা প্রেমকে গুরুত্ব দেয় না। তুমি যত সম্পর্কই গড়ো, যত গভীরে যাও না কেন, শেষে সেখান থেকেই জন্ম নেয় অসীম বেদনা। বাইরের সঙ্গে সম্পর্ক রাখো, ভালো থেকো, কিন্তু হৃদয়ের ভিতরে কাউকে এতটাও জায়গা দিও না, যেখানে সে তোমাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে পারে। গীতার দ্বিতীয় উপদেশ আমাদের বোঝায়, সেই বিষয় নিয়ে বারবার চিন্তা করা বন্ধ করো যা তোমার মনের শান্তিকে কেড়ে নেয়। এই জীবন আসলে এক প্রবাহের মতো। তুমি যত নিজেকে জীবনের স্রোতে ভাসিয়ে রাখবে, ততই তুমি হালকা থাকবে। কিন্তু যখন তোমার মন একটিমাত্র বিষয়ে আটকে পড়ে, তখন সেখান থেকেই যন্ত্রণা শুরু হয়। মানুষের জীবনে চিন্তা, দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণা কেবল তখনই আসে যখন সে কোনো একটি বিষয়ের মধ্যেই আটকে যায়। চিন্তা বলতে বোঝায় সেই একই বিষয়ে বারবার ভাবতে থাকা, বারবার মনের মধ্যে তার পুনরাবৃত্তি ঘটানো। যে বিষয়ের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, তাকে ছেড়ে দেওয়াই শ্রেয়। মন যখন একটা জায়গায় আটকে পড়ে যায়, তখন জীবন থেমে যায়। আর যে জীবন থেমে যায়, সেখানে বাকি থাকে শুধু বেদনা। তুমি যাদের নিয়ে সারাদিন ভাবো, তারা কি কখনো তোমার কথা ভাবে? কেউ কি ভাবে তুমি বাঁচছ না মরছ? এ দুনিয়ায় কেউ কারো জন্য ভাবে না। তাই নিজেকে ভালোবাসো, নিজের মনে শান্তি খোঁজো এবং যা ছেড়ে দেওয়া উচিত, তা ছেড়ে দেওয়ার সাহস রাখো। এটাই শ্রীমদ্ভগবদ্গীতার বাণী। এই জীবনে তুমি সুখে থেকো কিংবা দুঃখে, বাঁচো কিংবা মরে যাও, এই দুনিয়ায় কারো কিছুই এসে যায় না। তোমার কষ্টে, তোমার হাসিতে কেউ নিজের রাত জাগে না, কেউ ভাবেও না। তাই যে কোনো বিষয়ের ওপর একনাগাড়ে চিন্তা করে যাওয়ার কোনো মানেই হয় না। চিন্তায় মানুষ শুধু নিজের মনটাই ভাঙে, কিন্তু সমাধান খুঁজে পায় না।
যখন কেউ একটি চিন্তায় আটকে যায় তখন তার অবস্থা হয় যেন কোনো জালে জড়িয়ে পড়েছে আর বেরোনোর পথ কিছুতেই খুঁজে পাচ্ছে না। যদি সত্যি তুমি জীবনে শান্তি চাও তবে নিজের চিন্তাগুলোকে বাঁধো না, বয়ে যেতে দাও সময়ের স্রোতের মতো। জীবনের পথে এগিয়ে যেতে থাকো, তবেই মন কখনো ভারী হবে না। জীবনের আরও এক গভীর সত্য হচ্ছে, মানুষ সব সময় নিজের মূল্য অন্যের চোখে খোঁজে। অনেকেই বলে, আমি তো সবার জন্য অনেক কিছু করি, কিন্তু কেউ আমার কদর করে না। তুমি সবার মুখে প্রশংসা শুনতে চাও, তারা বলুক তুমি কত ভালো। কিন্তু বাস্তবতা হলো, মানুষ কখনো অন্যের ত্যাগের মূল্য বোঝে না। মা বাবা সারা জীবন সন্তানদের জন্য করে যায়, অথচ শেষ বয়সে সন্তানেরাই তাদের উপেক্ষা করে। তুমি যদি কারো জন্য অনেক কিছু করো আর বিনিময়ে যদি চাও যে সে তোমার কদর করবে, তবে শুধু কষ্টই পাবে। ভালোবাসা, ত্যাগ, যত্ন সবই অর্থহীন হয়ে পড়ে যদি তুমি অন্যের স্বীকৃতি পাওয়ার আশায় সেগুলো দাও। তাই মানুষের চোখে নিজের দাম খোঁজা বন্ধ করো, বরং নিজেই নিজের কদর করো। মানুষকে সম্মান দাও, কিন্তু সেই সম্মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো না। জীবনে মাঝে মধ্যে থেমে নিজেকে প্রশ্ন করো, আমি যা কিছু করছি সেটা আমাকে সুখ দিচ্ছে নাকি কেবল দুঃখ? যদি ভালো কিছু করেও তোমার মনে শুধু কষ্ট জমা হয়, তবে সেই ভালো কাজের আর অর্থ থাকে না। কেউ যদি বলে, আমি তো খাঁটি ভালোবাসা দিচ্ছি, কিন্তু কেউ বুঝতে চায় না, তবে বুঝতে হবে, এই পৃথিবী এখন আর খাঁটি ভালোবাসা হজম করতে পারে না। যেমন এক বিদেশি পর্যটক এক হোটেলে গিয়ে খাঁটি দেশি দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, কারণ তার শরীর তো কৃত্রিম জিনিসের অভ্যস্ত। তেমনি অনেক মানুষ আজ এতটাই কৃত্রিম ভালোবাসায় অভ্যস্ত যে তারা শুদ্ধ প্রেম গ্রহণ করতে পারে না। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, তুমি যা করছো তা তোমাকে সুখ দিচ্ছে তো? যদি না দেয়, তবে সেটা করা থামিয়ে দাও। কোনো কিছুই এমন নয় যা তোমার আত্মা কাঁদিয়ে দেবে আর তুমি তবু করে যাবে। আরেকটা জিনিস মনে রাখো, নিজের সবকিছু কাউকে বলা কখনো উচিত নয়। সবাই বলে, জীবনে একজন এমন হওয়া উচিত যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়। কিন্তু যখন তুমি সত্যিই কাউকে নিজের সব জানাও, তখনই তারা তোমার মূল্য দিতে ভুলে যায়। বাস্তবতা হলো, মানুষ এতটা গভীর অনুভূতির যোগ্য নয়। যদি কাউকে নিজের মন খুলে সব জানাও, অনেক সময় সেই একদিন তোমার অপমানের কারণ হয়ে দাঁড়ায়। সব কথা বলা উচিত নয়, কিছু কথা শুধু নিজের ভেতরেই থাকা ভালো। এই জীবন তোমার, এতে কাউকে এমনভাবে ঢুকতে দিও না যে একদিন তার ছাড়া এক কদমও এগোতে পারো না। শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই প্রকাশ করো, যাতে তোমার শান্তি অক্ষুণ্ণ থাকে। আর কখনো বদলার আগুনে নিজেকে পোড়াতে যেও না। অনেকেই সারা জীবন মনে রাগ, ক্ষোভ পুষে রাখে। তারা কাউকে ক্ষমা করতে পারে না, আবার কিছু বদলাতেও পারে না। ফলে তারা শুধু কষ্টেই ডুবে থাকে। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তাহলে হয় তাকে সরাসরি মোকাবিলা করো, নয়তো ক্ষমা করে দাও। এই দুটির বাইরে আর কোনো পথ নেই। যতক্ষণ তুমি দুঃখ মনে জমিয়ে রাখবে, ততক্ষণ নিজেই নিজের শত্রু হয়ে থাকবে। এই জীবন অনন্ত স্রোতের মতো, তাকে বাঁধার চেষ্টা করো না। মানুষ, সম্পর্ক, ত্যাগ, ভালোবাসা সবই ততটুকুই দাও যতটুকু দিলে নিজের অস্তিত্ব অটুট থাকে। নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সত্য থাকো, আর কাউকে এত জায়গা দিও না যে সে তোমার মন ও জীবন দুইই নিয়ন্ত্রণ করতে পারে। যেদিন তুমি এটা বুঝবে, সেদিন থেকেই শুরু হবে তোমার আসল মুক্তি। এটাই গীতার গভীর শিক্ষা। যত বেশি তুমি কষ্টের কথা মনে মনে জমিয়ে রাখবে, ততই জীবন জটিল হয়ে উঠবে, ততই তুমি হতাশায় ভুগবে। সবচেয়ে ভালো হয় যদি সেটা বলে শেষ করে দাও, অথবা স্পষ্টভাবে প্রতিবাদ করো, জানিয়ে দাও যে এই অন্যায় তুমি আর সহ্য করবে না। কিন্তু যদি তা চুপচাপ নিজের মধ্যে জমিয়ে রাখো, তবে সে কষ্ট এক সময় বিষ হয়ে যাবে, শুধু মানসিক যন্ত্রণাই পাবে, আর কিছু নয়। গীতার সপ্তম উপদেশ হলো, কখনোই অন্যের সামনে নিজেকে কিছু প্রমাণ করার চেষ্টা করো না। এই পৃথিবীতে সবাই নিজেদের কিছু প্রমাণ করতে ব্যস্ত। সবাই বলতে চায়, আমি এটা, আমি সেটা, আমি অন্যদের থেকে আলাদা, তুমি জানো না আমি কে। কিন্তু এই প্রমাণ করতে গিয়ে মানুষ আসলে নিজের মানসিক শান্তি হারায়। তুমি যদি কাউকে বোঝাতে যাও যে তুমি কিছু, তাহলে দুনিয়া তোমাকে দ্বিগুণ দেখাবে যে তারাও কিছু কম নয়। এখানে কেউ কাউকে নিজের চেয়ে কম ভাবে না। সবাই মনে মনে ভাবে, আমি বিশেষ, আমি সেরা। এই অহংকারে ডুবে থাকে সবাই। তবে সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো এই পাগলামো করে না যে অন্যকে দেখাবে সে কি। সে নিজের কাজেই নিজেকে প্রমাণ করে দেয়, কাউকে বোঝাতে হয় না।
যারা সব সময় বোঝাতে চায় তারা কেবল হতাশা আর অপমানই পায়, কারণ দুনিয়া কখনো কারো মূল্য বোঝে না। যদি তুমি সত্যিই কিছু হও, তবে তা বলার দরকার নেই, মানুষ নিজেরাই বুঝে নেবে। গীতার অষ্টম উপদেশ জানায়, তুমি যেটাকে যত বেশি ভয় পাবে, সেটাই একদিন তোমার জীবনে ঘটবেই। ভয় মানুষকে নেতিবাচকতার দিকে টেনে নেয়। যারা ভয় করে তাদের ক্ষতি নিশ্চিত হয়। যারা মনে মনে ভাবে আমার কিছু হয়ে যাবে না, তো তাদের কিছু না কিছু ঠিকই হয়। কারণ তুমি যেটা নিয়েই বেশি ভাবো, সেটা এক সময় সত্যি হয়ে ওঠে। তাই অপ্রয়োজনীয় ভয় মন থেকে দূর করে দাও। যা হওয়ার তা হবে, সেই সময় দেখা যাবে। কিন্তু আজ যে সময়টা তোমার হাতে আছে, সেটা উপভোগ করতে শেখো। গীতার নবম উপদেশ বলছে, ভালোবাসা ও সম্মান কেবলমাত্র সেই মানুষকেই দাও, যে সেটা ধারণ করার ক্ষমতা রাখে। যখন তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দাও, তখন সে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। তখন তার মধ্যে এক অহংকার জন্ম নেয়, আমি তো এমনই যে আমাকে এত ভালোবাসা দেওয়া হচ্ছে, আমাকে এত সম্মান করা হচ্ছে। সে তখন নিজের গুণ দেখতে ব্যস্ত থাকে, কিন্তু তোমার ভালোবাসাকে কোনো গুরুত্ব দেয় না। তাই ভালোবাসা দাও, সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তুমি নিজেই অমূল্য হয়ে যাও। গীতার দশম উপদেশ এই যে, এক বিভ্রান্ত চঞ্চল মন নিয়ে তুমি জীবনে কিছুই করতে পারবে না। যদি সত্যিই কিছু করতে চাও, তবে তোমার মনকে স্থির করতেই হবে। তুমি যত বেশি ভাববে, যত বেশি চিন্তা করাবে, ততই মন অস্থির হয়ে উঠবে, শান্তি হারাবে, আর এই অশান্ত মন কখনোই সফলতা এনে দিতে পারে না। তাই দরকার মনকে থামানো, চিন্তার প্রবাহকে নিয়ন্ত্রণে আনা, তবেই জীবন এগোবে, স্থির পথ ধরে। এই শিক্ষাগুলো মনে রাখলে জীবন সহজ হয়ে উঠবে। নিজের প্রতি ভালোবাসা, নিজের মানসিক শান্তি আর নিজের মর্যাদা, এগুলোকেই প্রথমে স্থান দাও, কারণ এই জীবন তোমার, আর তুমিই তার সবচেয়ে বড় দায়িত্ব। যত কম তোমার মন চলবে, যত শান্ত থাকবে, জীবনে তত স্পষ্টতা থাকবে, তত সহজেই লক্ষ্য ঠিক করে তার দিকে এগোতে পারবে। তখনই তুমি সেই সব কিছু অর্জন করতে পারবে, যা তুমি সত্যি করে জীবনে চাও। কারণ যারা অতিরিক্ত চিন্তা করে, তাদের নিজের ভেতরেই কি করতে চায় তা স্পষ্ট হয় না। কখনো একটি ভাব আসে, আবার একটু পরেই অন্য কিছু মনে হয়। এমন মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কারণ এক ভ্রান্তচঞ্চল মন শুধু ঘুরপাক খায়, কিন্তু কোথাও পৌঁছায় না। তাই যদি তুমি জীবনে কিছু পেতে চাও, তাহলে ভেতরের চিন্তার ঘূর্ণি কমাও, মনকে স্থির করো। যত শান্ত মন থাকবে, জীবন তত সুখময় হবে এবং তত সফলতাও নিশ্চিত হবে। নিজেকে সুখী রাখা আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। যদি তুমি এই পৃথিবীর মানুষকে খুশি করার চেষ্টা করো, তাহলে শেষ পর্যন্ত নিজেই ক্লান্ত হয়ে পড়বে, কারণ এই দুনিয়া কখনো কারো থেকে পুরোপুরি সন্তুষ্ট হয় না। তাই যদি কাউকে সত্যিই খুশি রাখতে চাও, তাহলে আগে নিজেকে খুশি রাখার উপায় শিখে নাও। বলা যত সহজ, নিজেকে খুশি রাখা ততটাই কঠিন, কারণ মানুষ জানেই না কিভাবে নিজে খুশি থাকতে হয়। সে সব সময় কারো না কারো পেছনে ছুটে বেড়ায়, কখনো কোনো জিনিসের পেছনে, কখনো কারো ভালোবাসার পেছনে, কিন্তু সে কখনো নিজের ভেতরের আনন্দ খুঁজে পায় না। তাই নিজের সুখের দায় নিজের কাঁধে তুলে নিতে শেখো। এই পৃথিবীর মানুষের ওপর কখনো ভরসা করো না, আশা রেখো না, কারণ ঈশ্বর এবং তুমি ছাড়া কেউ তোমার পাশে থাকবে না। যাদের ওপর তুমি নির্ভর করো, ভাবো যে তারা তোমার খারাপ সময়ে পাশে থাকবে, তাদের তুমি সেই সময় খুঁজেও পাবে না। জীবনযুদ্ধে একাই লড়তে হয়, সমস্যার সামনে নিজেকেই দাঁড়াতে হয়। যখন নিজেকেই সবকিছু সামলাতে হয়, তখন অন্যের কাছে প্রত্যাশা রাখা মানে শুধু নিজের দুর্বলতাকে লালন করা। তাই সম্পর্ক কখনো এই ভেবে গড়ে তুলো না যে বিপদে তারা পাশে থাকবে। ঈশ্বর আর তুমি ছাড়া আর কেউ তোমার প্রকৃত সাহায্যকারী নয়। ভবিষ্যতের দুশ্চিন্তা ত্যাগ করো। ভবিষ্যৎ তোমার হাতে নেই, তাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। ভবিষ্যতের দুশ্চিন্তা শুধু বর্তমানের শান্তি কেড়ে নেয়। তোমার মন থেকে সমস্ত ভয় সরিয়ে ফেলো এবং বিশ্বাস রাখো যে যা হবে, ভালোই হবে। সময় যেমনই আসুক, তাকে হাসি মুখে বরণ করে নাও। কিছু পথ এমন থাকে যেখানে একা চলতে হয়। যদি সব সময় ভিড়ের সঙ্গে চলো, তাহলে একদিন নিজেকেও সেই ভিড়ের অংশ হিসেবেই হারিয়ে ফেলবে। যদি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চাও, তাহলে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। যেটা সবাই করে তা করো না, বরং এমন কিছু করে দেখাও যা দেখে গোটা পৃথিবী অবাক হয়ে যায়। এই জগতে কারো কাছ থেকে ভালোবাসা চাইবে না, ভালোবাসা চাওয়ার বস্তু নয়। যদি কেউ সত্যি তোমায় ভালোবাসে,
তাহলে তোমায় কিছু বলতেই হবে না, সে নিজেই তোমার কাছে তার ভালোবাসা উজাড় করে দেবে। আর যদি ভালোবাসা চাইতে হয়, তাহলে বোঝাই যায় সেই ভালোবাসা কখনোই ছিল না। মা বাবার ভালোবাসা চাইতে হয় না, তারা আপনা আপনিই ভালোবাসে। ভালোবাসা দেওয়া নেওয়ার বিষয় নয়, তা নিজের গতিতে প্রবাহিত হয়। কোনো সম্পর্কের সবচেয়ে বিষাক্ত দিক হলো যেখানে ভালোবাসার জন্য তোমায় অনুরোধ করতে হয়, নিজেকে ছোট করতে হয়। তখন সেই সম্পর্ক ছেড়ে দেওয়া উচিত। প্রেম কোনো ভিক্ষা নয়, প্রেম তো উৎসর্গ। যে সত্যিই তোমায় ভালোবাসবে, সে তোমায় ভালো না বেসে থাকতে পারবে না। তাই নিজের মূল্য নিজেই বোঝো, আর যারা ভালোবাসে না তাদের পেছনে পাগল হও না। যে ব্যক্তি গীতার এই 15টি উপদেশ প্রতিদিন হৃদয়ে ধারণ করে, সে জীবনের সমস্ত কঠিন পথ হাসতে হাসতে পার করে ফেলতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতার নবম শিক্ষা এই কথা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনের গন্তব্য কী সেটা জানা অত্যন্ত জরুরি। বেশিরভাগ মানুষ চোখ বুজে বেঁচে থাকে, যেমন সবাই করছে তেমনই তারা করে যায়। শিক্ষা লাভ, উপার্জন, সংসার গঠন, এইসবের মধ্যেই জীবন শেষ হয়ে যায়। কিন্তু জীবনের অর্থ কি কেবল এটুকুই? জীবন তার চেয়েও অনেক গভীর, অনেক বিশাল। প্রতিটি মানুষের গন্তব্য আলাদা হয়, উদ্দেশ্য আলাদা হয়। তোমাকেও জানতে হবে তোমার জীবনের লক্ষ্য কি, কোথায় পৌঁছাতে চাও। লক্ষ্য যদি জানা না থাকে, তাহলে কোন পথে হাঁটবে তা কি করে ঠিক করবে? ঘুমন্ত চোখে নিজের জীবন শেষ করো না। যেমন কৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার কর্তব্য দুর্বলদের শক্তি যোগানো, যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করা। তেমনি প্রতিটি মানুষের স্বভাব অনুযায়ী তার নিজের লক্ষ্য থাকা উচিত এবং সেই লক্ষ্যে পৌঁছাতে হলে ঠিক পথ বেছে নিতে জানতে হবে। শ্রীমদ্ভগবদ্গীতার দশম শিক্ষা এই যে আমি আর আমার এই অহংবোধ থেকে নিজেকে মুক্ত করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব কাজ করো, কিন্তু কর্তা ভাব ত্যাগ করে করো। আমি করছি, এটা আমার, এই বোধ যত বেশি থাকবে, তত বেশি দুঃখ জীবনকে ঘিরে ধরবে। তুমি যাকে নিজের বলো, যেখানেই আমার বলো, সেখান থেকেই আসলে দুঃখের সূত্রপাত হয়। আমি আমার বললে তোমায় বারবার নিজেকে প্রমাণ করতে হয়, নিজের অহংকার রক্ষা করতে গিয়ে নিজেকেই কষ্ট পেতে হয়। জীবনের বেশিরভাগ সময় মানুষ এই প্রমাণেই ব্যয় করে দেয়, আমি কিছু, আমি কারো চেয়ে কম নই। অথচ সত্য এটাই, কেউ পাত্তাই দেয় না তুমি কে, তুমি কি করো। তাই এই অর্থহীন প্রমাণের দৌড়ে নিজের জীবন ধ্বংস করো না। যত আমি আমার করো, তত জীবনে দুঃখ বাড়বে। সমস্ত দুঃখের উৎস হলো এই অহংকার ও আসক্তি। যদি একবার এই আমি ও আমার থেকে মুক্তি পাও, তাহলে জীবন হয়ে উঠবে শুধু আনন্দময়। শ্রীমদ্ভগবদ্গীতার একাদশ শিক্ষা এই বলে, তোমার সব চিন্তা চেতনা আসলে অর্থহীন, কারণ যেটুকু তুমি ভাবো তার কোনো সত্য ভিত্তি থাকে না। মনে যা আসে তা নিয়েই উদ্বিগ্ন হও, দুঃখ পাও, এই তো মানুষের প্রকৃতি। কিন্তু বাস্তবতায় সেই চিন্তাগুলোর কোনো মানে নেই। তাই মনকে শান্ত করো, চিন্তামুক্ত করো, তখনই তুমি সত্যিকার অর্থে শান্তি অনুভব করবে। জীবনে যা ঘটার তা ঘটবেই, এটা কখনো ঠেকানো যায় না। আর যা ঘটবে না তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ কি? যদি যা হবার তা হয়েই যায়, তাহলে নিজেকে অকারণে কষ্ট দিয়ে কি হবে? আমরা না আমাদের জন্মের মালিক, না মৃত্যুর। তাহলে মাঝের এই জীবনের দৈনন্দিন ব্যস্ততা নিয়ে এত উদ্বেগ কিসের? তাই যতটুকু জীবন পেয়েছি তা আনন্দের সঙ্গে বাঁচতে শেখা উচিত। শ্রীমদ্ভগবদ্গীতার আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এই যে কলিযুগে যে মানুষ প্রয়োজনের চেয়েও বেশি ভালো হতে চায়, সে কেবল কষ্টই পায়। এমন মানুষ যেন না হই, যার ভালো ব্যবহার সবাই ব্যবহার করে চলে যায়। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়া এক জিনিস নয়। একজন ভালো মানুষ কখনো অন্যের সঙ্গে অন্যায় করে না, আবার কাউকে নিজের সঙ্গে অন্যায় করতেও দেয় না। কিন্তু বোকা মানুষ সবসময় অন্যের ভালোর জন্য নিজেকে বিপদে ফেলে দেয়। তাই বোঝার ক্ষমতা থাকা দরকার, না অন্যের সঙ্গে অন্যায় করব, না নিজের সঙ্গে কিছু ভুল হতে দেব। যদি এমন হয় কেউ সহজেই আমাদের কষ্ট দিয়ে, আঘাত দিয়ে চলে যায়, তবে আমাদের এই অভ্যাসে পরিবর্তন আনা দরকার। যত সহজ, সোজা ও দুর্বল হয়ে বাঁচবে, ততই এই দুনিয়া তোমাকে কষ্ট দেবে এবং ব্যবহার করবে। তাই এমন একটি মনের দৃঢ়তা তৈরি করতে হবে, যাতে কেউ তোমার সঙ্গে কিছু ভুল করার আগে হাজারবার ভাবে। তুমি চুপচাপ সহ্য করে যাবে না। এই যুগে যে নিজের শক্তি দেখায়, লোকে তাকে ভয় পায়, আর যে নিজের দুর্বলতা দেখায়, লোকে তাকে ভয় দেখায়।
তাই বাঁচতে হলে সিংহের মতো বাঁচতে শেখো, এটাই গীতার শিক্ষা। গীতার আরও একটি মর্মময় শিক্ষা হল, নিজের অন্তরের গভীর গোপন কথা আর কষ্ট সবসময় সকলের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। যখনই কাউকে আপন ভেবে নিজের ব্যথা কিংবা গোপন কিছু বলি, একদিন না একদিন সেই কারণেই আফসোস করতে হয়। এই পৃথিবী এমনই, যেখানে স্বার্থ আছে সেখানেই সম্পর্ক। যতক্ষণ কেউ তোমার থেকে কিছু পায় ততক্ষণই সে পাশে থাকে, আর যখন সে লাভের আশা ছেড়ে দেয় তখন সে তোমার কাছ থেকে সরে যায়। তখন তার কাছে তোমার গোপন কথাগুলোও তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে যায়। তাই নিজের ব্যথা নিজের ভেতরে রাখা, নিজের গোপন কথা নিজের কাছেই রাখা, এই হোক জীবনের এক শিক্ষা। আরেকটি গভীর উপলব্ধি গীতার মাধ্যমে শেখা যায়, যতক্ষণ তুমি অন্যের থেকে সম্মান আশা করবে ততক্ষণই তোমার অপমান হবে। যতক্ষণ মনে থাকবে যে লোকে তোমার কদর করবে, ততক্ষণ তারা তোমাকে গুরুত্ব দেবে না। সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, এটা মানুষ নিজ থেকে দেয়। দুনিয়া খুব স্বার্থপর, তাদের স্বার্থ ফুরলেই তারা ভুলে যায় তুমি তাদের জন্য কি করেছ। তুমি হয়তো সারা জীবন তাদের জন্য নিজেকে নিঃশেষ করে দিলে, কিন্তু তারা সম্পর্ক ভাঙতে এক মুহূর্তও সময় নেবে না। তাই যারা তোমাকে গুরুত্ব দেয় না তাদের জন্য নিজের মূল্য কমিও না। এই পৃথিবীতে নিজের জন্য বাঁচতে শেখো, তবেই সত্যিকারের সম্মান পাবে। গীতার আরেকটি মহান বাণী আমাদের শেখায়, সবই ভালো কিছুর জন্যই হয়। যা ঘটছে সেটাও ভালো, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। যদিও কথাটি শুনতে সহজ, কিন্তু যখন আমাদের জীবনে কষ্ট আসে তখন এই সত্য মানা খুব কঠিন হয়ে পড়ে। সেই মুহূর্তে মনে হয় সবই ভুল হচ্ছে, জীবনটাই ভুল। তখন মানুষ, সম্পর্ক সবই স্বার্থপর আর নির্দয় মনে হয়। কিন্তু বাস্তবতা হলো, যখন কষ্ট আসে তখন আমাদের ভিতরটা শক্ত হয়, মানুষ চিনে নিতে শেখি। যে আমাদের আঘাত করে সে আমাদের চোখ খুলে দেয়। আমরা কাদের জন্যে নিজেকে শেষ করে দিচ্ছিলাম, যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। ঠিক যেমন ছোট বাচ্চাকে কড়াযুক্ত ওষুধ দেওয়া হয়, সে কষ্ট করে খায়, কিন্তু সেই ওষুধই তাকে রোগমুক্ত করে তোলে। তেমনি জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অভিজ্ঞতা আমাদের নতুন করে গড়ে তোলে। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে, যা বোঝে তাই সত্য ধরে নেয়। কিন্তু সত্য উপলব্ধি করা যায় কেবল তখন যখন কষ্ট আসে। যতদিন পর্যন্ত মানুষ তোমার থেকে কিছু পায় ততদিন পর্যন্ত তারা তোমার চারপাশে থাকে। কিন্তু যেদিন তারা বুঝে যায় যে তুমি তাদের কোনো কাজে আসবে না, সেদিন তারা সরে যায়, আর তখনই তুমি তাদের প্রকৃত রূপ দেখতে পাও। এই দুনিয়ায় সবাই এক একটা মুখোশ পরে চলে, আর সেই মুখোশ খুলে পড়ে তখনই যখন কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এইসব কষ্ট, এইসব আঘাত সবই আসলে আমাদের ভালো থাকার জন্য, আমাদের জাগিয়ে তোলার জন্য। এগুলো আমাদের শেখায় কার জন্য জীবন দেওয়া উচিত আর কার জন্য নয়। তাই গীতার এই উপদেশ শুধু পাঠ্য নয়, জীবনের প্রতিটি স্তরে মর্মে ধারণ করার মতো সত্য। যে মানুষ তোমার মান রেখেও তোমায় আঘাত করে, সেটাও জীবনে ভালোই, কারণ সেই কষ্ট থেকেই তুমি লড়তে শেখো, এগিয়ে চলতে শেখো, আর মানুষ চিনতে শেখো। শ্রীমদ্ভগবদ্গীতার সার কথা হলো, জীবনে কখনো কাউকে তোমার প্রয়োজনের কেন্দ্রে এনো না। যতক্ষণ না তুমি কারো উপর নির্ভরশীল, ততক্ষণ পর্যন্ত কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কেউ তোমার সুযোগ নিতেও পারবে না। যার উপরে তুমি নির্ভরশীল হয়ে পড়ো, সে তোমায় শোষণ করা শুরু করে। যেদিন তুমি তোমার জীবনকে অন্য কারো উপর নির্ভর করাও, সেদিন থেকেই সেই নির্ভরতার দাসত্বে পড়ে যেতে হয়। অন্যদের কথা বাদ দাও, অনেকে তো নিজের গৃহপরিচারিকা কিংবা সাহায্যকারীর উপর এমনভাবে নির্ভর করে পড়ে যে তার সব খামখেয়াল পর্যন্ত মেনে নিতে হয়। কারণ সে জানে সে ব্যক্তি ছাড়া তার কাজ চলবে না, সে নিজে কিছু করতে পারবে না। যদি অন্য কেউ না মেলে, তখন এই মানুষটি তাকে বিরক্ত করতেও শুরু করে। কিন্তু যেদিন তারা বুঝে যায় তুমি নিজের কাজ নিজেই করতে পারো, তখন তারাও নীরব হয়ে যায়, ঠিকভাবে কাজ করে। যদি তুমি এমন কোনো চাকরি করো যেখানে তোমার বস ভুল করলেও তুমি মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করো, কারণ তুমি তার উপর নির্ভর করো, তাহলে সে তার সম্পূর্ণ ফায়দা তুলবেই। এমনকি পরিবারের মধ্যেও যদি তুমি কারো উপর নির্ভর করো, তাহলে সেই মানুষটি তোমাকে সম্পূর্ণভাবে শোষণ করতে থাকবে, কারণ সেই জায়গা তুমি ছেড়ে যেতে পারো না, তুমি বাধ্য হয়ে সেখানে থাকতে হবে। তখন সে তোমার মাথায় চেপে বসে নাচবে, তোমায় সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রেখে দেবে। লোকের ভীষণ আনন্দ হয়
যখন তারা কারো থেকে শক্তিশালী হয়ে তাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। তুমি হাজার ভালো করো, তাকে খুশি রাখো, তবুও এমন লোক তোমার গলায় দড়ি বেঁধে রাখবে। যদি তোমার কোনো প্রতিভা থাকে, তারা তোমার ডানা কেটে দেবে। তোমাকে থামাতে যত রকম চেষ্টা করা যায় তা করবে, যেন তুমি কখনো সামনে এগোতে না পারো। কারো উপর নির্ভরশীল হয়ে পড়া মৃত্যু থেকেও ভয়ঙ্কর। এই নির্ভরতাই তোমাকে দাসে পরিণত করে। খেয়াল করে দেখো, তোমার জীবন নষ্ট করে তারাই যাদের উপর তুমি নির্ভর করো। তোমার সব দুঃখ, সব যন্ত্রণা আসে সেই দিক থেকে যাকে তুমি তোমার প্রয়োজনে অপরিহার্য ভাবো। এই নির্ভরতা শুধু দৈহিক বা কাজের সীমিত নয়, সবচেয়ে বড় নির্ভরতা হলো মনের। আমরা মনে করি জীবনে কাউকে দরকার যে আমাদের সামলে রাখবে, না হলে আমরা সুখে থাকতে পারবো না। একাকিত্ব মানুষ সইতে পারে না, তাই অনেক সময় এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে যারা সেই মনের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের ভীষণ ক্ষতবিক্ষত করে দেয়। আমরা সেই সম্পর্ক থেকে মুক্তি চাই শুধু একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু তার বদলে তারা আমাদের জীবনকে নরকে পরিণত করে। একটা কথা মনে রেখো, বাবা মায়ের বাইরে এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যার উপর তুমি নির্ভরশীল হয়ে পড়লে সে তোমার সুযোগ নেবে না। শ্রীমদ্ভগবদ্গীতার এক অমূল্য উপদেশ হলো, যখনই নিজেকে একা অনুভব করো তখনই এই সত্যিটা বুঝে নাও যে তুমি একাই এই পৃথিবীতে এসেছিলে আর একাই একদিন চলে যেতে হবে। এই জগতে সত্যিকার অর্থে কেউ তোমার আপন নয়। যারা জন্ম দিয়েছেন সেই মা বাবাও একদিন চলে যাবেন, তাহলে অন্যদের থেকে আর কি আশা করবে? আর যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, তবে মনে রেখো, ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন। তিনি তোমাকে কখনোই একা ফেলেন না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ আমাকে মেনে নিক বা না নিক, আমি তাকে কখনো একা ফেলি না, কারণ সে আমারই সন্তান। তাই একাকিত্বে কষ্ট পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই, বরং ভয় পেতে হবে ভুল মানুষের সঙ্গে থাকার জন্য। একটা প্রচলিত কথা আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, বোকা, অপদার্থ বা কষ্টদায়ক মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ঢের ভালো। তাই গীতার এই শিক্ষা আমাদের শেখায় যে মানুষ একাকিত্বে কষ্ট পায়, সে আসলে নিজের আসল অবস্থাটা বুঝতে পারেনি। একা থাকা মানেই কষ্ট নয়, বরং এটা তোমার স্বাধীনতার চিহ্ন। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি গভীর উপদেশ হলো, জীবনে কখনো যদি বিপদ আসে, যদি কঠিন সময় এসে যায়, তখন কখনো ভেঙে পড়ো না, শুধু ধৈর্য রাখো। যারা কঠিন সময়ে নিজেদের সামলে রাখতে পারে তারা সব বাধা অনায়াসে পার করে যায়, কিন্তু যারা ভয় ঘাবড়ে যায় তাদের কষ্ট আরও বাড়তে থাকে। যে মানুষ বিপদের সময় নিজের সাহস ধরে রাখতে পারে তার সামনে কোনো দুঃখই দাঁড়িয়ে থাকতে পারে না। আর যদি কেউ তোমাকে প্রতারণা করে, ঠকায়, তবে তাকে দোষ দিয়ে বা তাকে অভিশাপ দিয়ে সময় নষ্ট করো না। বরং এটা থেকে শিক্ষা নাও, মানুষ সবসময় তেমন হয় না যেমনটা আমরা ভাবি। তাই কখনোই কাউকে এতটা আশা দিও না যাতে পড়ে নিজের হৃদয়টাই ভেঙে যায়। তোমার মন যদি কারো উপর নির্ভর করে থাকে, সেটি সরিয়ে এনে ঈশ্বরের হাতে সমর্পণ করো। তখন আর কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি, হৃদয় সব আমার মধ্যে স্থাপন করো। তখন কেউ তোমার হৃদয়কে আঘাত করতে পারবে না, কেউ তোমায় দুঃখ দিতে পারবে না। আরেকটি উপদেশ হলো, তোমার অতীতকে ভুলে যাও। যদি তোমার অতীতের দুঃখে আজকেও তুমি ডুবে থাকো, তবে কখনোই সুখী হতে পারবে না। বুদ্ধিমান মানুষরা অতীতের জন্য কষ্ট করে না। যাই হোক না কেন অতীতে, তার প্রভাব বর্তমানের উপর পড়তে দেওয়া উচিত নয়। শুধু শিখে নাও, ভবিষ্যতে এটা যেন না হয়, আর নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও। শেষে গীতার যে শিক্ষা সবচেয়ে হৃদয়স্পর্শী তা হলো, ভালোবাসো শুধু তাকেই যে সেই ভালোবাসার যোগ্য। যে তোমার ভালোবাসার কদর করে না, তার পেছনে ভালোবাসা ঢেলে নিজেকে কষ্ট দিও না। যার চোখে তোমার মূল্যই নেই, তার জন্য তোমার হৃদয় ক্ষতবিক্ষত করো না। এইভাবেই গীতা জীবনের প্রতিটি ধাপে আমাদের হাত ধরে, সাহস দিয়ে, সত্য দেখিয়ে বলে, তুমি একা নও, তুমি নিজের ভেতরেই অসীম শক্তি ধারণ করো। যে মানুষ তোমার জন্য ঈর্ষা পোষণ করে, তার থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। গীতার শিক্ষা বলে, সবচেয়ে বেশি হিংসা করে আমাদের আপনজনরাই। বাইরের মানুষ তোমার সাফল্যে খুব একটা আগ্রহ দেখাবে না, কিন্তু আত্মীয় স্বজনের চোখ সদা তোমার জীবনের দিকে তাকিয়ে থাকে। মুখে তারা বলবে, ভালো করো, এগিয়ে যাও, সুখী হও, কিন্তু যখন তুমি একটু উন্নতি করবে, কোনো ভালো খবর তাদের জানাবে,
তারা খুশি তো হবে নাই, বরং মনে মনে জ্বলে যাবে। কখনো কখনো দেখা যায় গোটা দুনিয়া তোমাকে ভালোবাসে, তোমার প্রশংসা করে, অথচ তোমার আত্মীয়রা শুধু তোমার খুশিতে হিংসা পোষণ করে। মহাভারতের যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে ছিল না, ছিল নিজের ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের কোনো আনন্দ সহ্য করতে পারত না। যখনই তারা সফল হতো, তার হিংসা আরও বেড়ে যেত। সেই আত্মীয়দের মধ্যকার হিংসাই এক বিশাল যুদ্ধ ডেকে আনে, যেখানে অগণিত প্রাণ হারায়। আরেকটি